وأصحابه الذين هم خلاصة العرب الأرباب وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: نساء عاريات كاسيات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর সুজুদ যে বাইতুল উলুম শমশেরউদ্দিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রাত। উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, অত্র মসজিদের সম্মানিত খতিব এবং চরশবি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আসাতিজা ইকরাম, অত্র মাদ্রাসা, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, আজিজ তালাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, সম্মুখ ফ্যানে বসা ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যাবত সেই মাগরিবের পর থেকে আবার ইশারের পরে এখন পর্যন্ত উলামা ইকরামের মুখে কোরআন ও হাদিসের নিগুড় তথ্য বুঝার মতো রুহের খোরাকের কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যত সময় আমরা এখানে বসা আছি এই কোরআনের মজলিসে, যাদের যে অভ্যাস আছে, যেমন অনেকের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, টিভি চাওয়ার অভ্যাস আছে, মোবাইল টানা ঠেলার অভ্যাস আছে বা করতে এই সময় আমরা করতাম। যত সময় মাহফিলে বসছি এই আমলগুলি কি হয়েছে? হয় নাই। এই পরিবেশটায়, এই জায়গাটায়, এই দ্বীনি মজমাটায় আমাদেরকে ওই গুনাহ থেকে হেফাজত করছে না করে নাই? এই পরিবেশে আসার কারণে যদি এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে থাকেন, অবশ্যই যেই কথাগুলো আলোচনা করেছেন, যেই কথাগুলো হুজুরে বলেছেন, সামনে হয়তো টুকটাক কিছু কথা হবে, যদি এই কথাগুলি আমরা নিয়ে বাড়ি ঘরে যাই, বাকি জীবন আমল করি, তাহলে এর বাহিরের সময়টাও আল্লাহ তাআলা এরকম খারাপ থেকে আমাদেরকে হেফাজত করবে।
এজন্য আমাদের বাকি জীবনটাও আল্লাহ হেফাজত করার মতো আমল নিয়ে আমাদেরকে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের 15 নম্বর পারার থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত এই মাসের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট। বর্তমান আরবি যে মাস চলে গণনা অনুযায়ী এই মাসটা হলো রজব মাস। ইতিমধ্যে আপনারা জুমায় আলোচনা শুনেছেন, হুজুরা করছে বা করবে। তো এই রজব মাসটা ইসলামের ইতিহাসে আমাদের জন্য একটা আর্থিক তাত্ত্বিক গুরুত্বপূর্ণ ভৌগোলিক বুঝার মতো জানার মতো কিছু আমলের জিনিস বাড়ি করে নিয়ে যাওয়ার মতো একটা মাস, একটা আয়াত, একটা আলোচনা। এজন্য আমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু আলোচনা করব, পাশাপাশি যেহেতু মাস এই জন্য আয়াত তিলাওয়াত করেছি, এখান থেকে কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা করব। আর যে আলোচনাগুলি জিস্ট আমরা বের করব এগুলো আমলের জন্য নিজেরা চেষ্টা করব বাড়িতে নিয়ে যাব। তো ইনশাল্লাহ নিয়ত আছে সকলের? যদি থাকে তাহলে প্রথম ইন্টারভিউ হইল পিছনে যারা ফাঁকার ভিতরে খালি জায়গা রাখছি, যারা আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার জন্য, মজলিসটার আদবের জন্য, কোরআনী মজলিসে আল্লাহর বরকত নাজিল হবে, আমরা প্রথম ইন্টারভিউ জায়গাটা আমরা পরিপূর্ণ করি। তাহলে মজলিসের আদব রক্ষা হইলে সুন্নত তরিকায় বসলে কিন্তু এই কথার আসর অ্যাকশন হবে। খবরদার ফাঁকা জায়গা না রাখি, আইসা মন মতো এক জায়গায় না বসা, পিছন থেকে উঠে আসি। ভাই ছাত্র ভাইরা যারা আছে উঠে আসো। যদি বুঝে না হয় যে ওয়াজ ভালো লাগে না, পছন্দ হয় না, ওই যে হুজুরে কইল, তো চলে যান, যাওয়ার এজাজত আছে, সমস্যা নাই। ভালো না লাগলে আপনার দরকার কি কষ্ট পাওয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যারা সামনের দিকে উঠে আসছে আল্লাহ এদেরকে জান্নাতে আগে যাওয়ার তৌফিক দান করেন। আমি কোরআন আসেন ভাই, ওই যে ছাত্ররা দাঁড়িয়ে ছাত্র গাইতে আসো, আর নয় সরো, দুটার একটা করো, মজলিসকে সুন্দর করে দাও। এই তো ভাই হুজুরের মাগ এশারের পরে যে কথাগুলো বলছে, আমি কিন্তু হুজুরের একদম ফার্স্ট খুতবার শুরু থেকে ছিলাম, শুনছি। শোনেন, সব সময় থাকে তো কথার দাম নাই। যেই আধ্যাত্মিক যে কথাগুলো হুজুরে বলছেন, মনে চায় যে ওয়াজ বাদ দিয়ে এরকম যায় যে ওয়াজ শুনি, রুহের খোরাক হইতো, ফায়দা হইতো। আমি আর আমার যে পার্থক্য করছি হুজুরে, আর আপনাদের বাড়িতে যাওয়ার জন্য যে কুলফল্লা সুরত দিয়ে দিছে, আর নিজেদেরকে নিজেরা ছোট রাখার জন্য আবু যর গিফারি সবক দিছে, এরা যদি জীবনে কেউ মানে তো এর জান্নাত ঠেকায় কে? এই জন্য জানার নাম, বলার নাম মানুষের জীবনের সফলতা না। জানার বলা কিছু না, মানাই হইল ইম্পর্টেন্ট, আসল। কি ঠিক না বেঠিক? এই জন্য আমরা মানার চেষ্টা করব। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম কিরকম ফাঁকা ফাঁকা বসতেন না, গোলাকার মিললে দিল্লে বসতেন। কেমন? এটা আপনারা এই তবলিগে গেলে 3 দিন যাত্রা করে ভাই সুন্নত তরিকা বসেন, গোলাকার হয়ে বসেন, গায়ে গায়ে লেগে বসেন, আরেক বাইরে হোসেনের নিয়তে বসেন। কন কি কর না মসজিদে গিয়া মাহফিলে আইলে এটা আমল নিজেই করে না। এই জন্য মসজিদে, এলাকার মসজিদে যখন এরকম বয়ান শুরু করে, পাবলিক কিন্তু হাঁটা শুরু করে, নিজের ভিতরে না, এই জন্য পাবলিকও মানে না। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম বসতেন কিরকম? যে উড়ন্ত পাখি সাহাবীদের মাথার উপরে বসে থাকতো। সাহাবায়ে কেরাম হুজুরের বয়ান শুনে, আর পাখি এসে মরা গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে যাইত। তাহলে কি মাথা লড়াছড়া করতো? ফান চাবাইতো, বাচ্চা করে নাতি করে কোললে মডরলে বইতো। আজকে আমরা সেখান থেকে অনেক দূরে, এই জন্য আমাদের কোনো ফায়দা হয় না। লোক কম হয়েছে হোক, ব্যবস্থা তো আর খারাপ করে নাই, কত সুন্দর করে, কিন্তু আমরা আসতে পারিনি, তকদির নেই। সবার তকদিরে সবকিছু হয়। দেখসাদিক গেলাম না, গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা। আমি কোরআনে কারীমের যে সূরাটি তিলাওয়াত করেছি, একটা আয়াত তিলাওয়াত করেছি এই মাস প্রসঙ্গে। বর্তমান মাস আরবিতে কি মাস কইছিলাম? হয়তো ছাত্ররা কয়, হুজুররা কয়, সবাই তো কইতে পারলেন না। কি মাস? রজব মাস। অনেক ব্যাখ্যা মাসের, এগুলির দরকার নাই। এই রজব মাসেই আল্লাহ, আমি জিস্ট কথাটা বলবো, সব ব্যাখ্যা এবার কিছু খাইতে না, একটা মডর ছোটর একটু মুখে দিবা না, বাচ্চারা কোনো কথা কইব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে হুজুরের জীবদ্দশায় আল্লাহ তাআলা দাওয়াত দিয়া, প্রধান মেহমান বানাইয়া
নবীকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নিলেন? নবী কি একা না আরো আছে? কথা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে একা নবী রসুল না আরো ছিল? তো একা রসুলকে কেন দাওয়াত দিয়ে নিলেন? আল্লাহ কেন রসুলকে নিলেন? এক, নিয়ে কি করলেন, কি দিলেন? আসার সময় রসুল কি নিয়ে আসলেন, আইসা আমাদেরকে কি বললেন? এই মোটামুটি কয়েকটা কোটেশন সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন অহুদা বেহুদা কথা সময় নষ্ট না করে জিস্ট কথা বলার তৌফিক দেয়। একটু আমিন কোন। আল্লাহর হাবিব এর থেকে আমাদের শিখার বিষয় কিছু বের করে দেব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন, রাত্রে খাবার খাইছেন, যা খাইছেন না খাইছে, শোয়া ছিলেন। হয় উম্মে হানির ঘরে হুজুর শোয়া ছিলেন, উম্মে হানি হুজুরের ফুফিমা, অথবা হুজুর হাতিমে কাবা, কাবার হাতিম বা বারান্দা যেটা বুঝেন, কাবা শরীফ যেখানে যারা গিয়েছেন হাতিম তো দেখছেন, যেই জায়গা দিয়ে মিজাব নালিয়া দিয়ে সন্ন্যার নালিয়া দিয়ে পানিটা যেখানে পড়ে বৃষ্টির সময়, ওই ব্যারিকেডটা ওই জায়গাটুকুই হাতিম বলা হয়। যেখানে নামাজ পড়ার জন্য, একটু মুনাজাত কান্নাকাটি করার জন্য মানুষের উপরে মানে কিভাবে গায়ের উপরে পরে কষ্ট পায় আল্লাহ, এটা যারা দেখছে তারা বুঝছে। তারপরেও সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে একটু কান্নাকাটি করে। এটা হলো হাতিমে কাবা, কাবার বারান্দা। সমস্ত কাবা শরীফ এই 18, 20, 22 ফুটের যেটাই আছে চৌকোনা, এটাকে ওয়াল দিলেন, উপরে ছাদ দিলেন, কিন্তু ওই নাল্লা বরাবর এই জায়গায় হাতিমটুকু বারান্দাটুকু ছাদ হইল না কেন? ওখানে শর্ট ওয়াল, হাফ ওয়াল আছে, পুরো ওয়াল হলো না কেন? এটাকে ব্যারিকেড দিয়ে এই ঘরের সাথে আটকানো হলো না কেন? এর লম্বা চড়া ইতিহাস আছে। সংক্ষেপ হলো, যখন বাইতুল্লাহ তৈরি হয়েছে তখন ওই হাতিমটুকু এটার সাথে ছাদ এবং ওয়াল দেওয়ার যে টাকা দরকার, এইটা তৎকালীন সময়ের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের কাছে টাকার অভাব পড়ছে। ওই টাকা তাদের কাছে ছিল না। কিছু টাকা ছিল জগা খিচুড়ি, পুরা হালাল টাকা না। মানুষের এমন কিছু ব্যবস্থা আছে না? একদিন এক ভদ্রলোক থেকে আমার মসজিদের মনে হয় মসজিদের জন্য ছাদের নাকি কাজের জন্য টাকা চাইছি, ওনার পেশা বলবো না। তো ভদ্রলোক আমার টাকা আছে অনেকগুলি, এখন দেখা যাইব না, বেতন তুললাম না, আমি পৌঁছে দেবো, হালাল টাকার থেকে দিব, এটা আমার হাতে এটা হালাল না করতে লয়ে এসে ঘুষ বুঝাই যেমনি আনছে। এখন মানুষের জীবনে কিছু এমন ভালো খারাপ আছে না নাই? তো ওদের কাছে হালাল পবিত্র টাকা না থাকায় তারা ঘরটার ওয়াল ওই পর্যন্ত নিতে পারে নাই, ইভেন ছাদ দিতে পারে নাই, ওই হাতিমটুকু খালি আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ এটা কেন করলেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এটা আল্লাহর ঘরের সাথে একাত্র করতে পারতেন কিনা? থাকার ব্যবস্থা আল্লাহ করতে পারতেন কিনা? আল্লাহ তাআলারই হিকমত, এগুলি আল্লাহর লীলা খেলা, আল্লাহর কুদরতি মনসা। সারা পৃথিবী থেকে দলে দলে কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য আমার ঘরের কাছে দৌড়িয়ে আসবে। আইসা তো আমার আর পাইলো না, পাইলো? আমার ঘরটা তালা, আল্লাহর ঘর কি খোলা? এই ঘর যদি খোলা থাকে তাহলে এতদিন ভাগ করে সারা পৃথিবীর হজরে নিয়ে যেত, সিম দিয়ে কামড়ে। আমার সাথে হজর সফরে এক সাথী ছিল, হঠাৎ করে দিই তওয়াফ করে করে আল্লাহর ঘরের কিনারে ওয়াল ঘেঁষা বসে গেছে। আমি 2 তওয়াফ করে দিই, লোক বসিয়ে দিয়েছে কান্দে আর জামার মধ্যে খুটুর খুটুর করে। আমি দাঁড়িয়ে দিয়ে বসলাম, বসে দিয়ে আল্লাহর ঘরেতে সিম দিয়া আল্লাহর ঘরে ওয়ালের টেনে ফিজ লইতে আছে। আমি ফরেজ গেলাম, এগুলি লিসুত কি আরে কয় ভাই আল্লাহ ভাই নেই, কি হয় না হয় কইতে পারি না, লয়ে লইছি পটলা বান্ধা বাদ দেশে নিয়ে যাবো, বাংলাদেশে ওসিয়ত করে যাবো, মরলে যাতে কাফানের মধ্যে করে আল্লাহর ঘরের এই ফিজগুলি দিয়া দেয়। আবেগটা কি বুঝছেন? ঘটনা বলা মাকসাদ, একজন মানুষ ওখানে যাওয়ার পরে এমন আবেগ প্রবণ হয়ে যায়। তো চতুর পাশে ওই ঘরটুকু আল্লাহ নিতে পারতেন, দেওয়াল দিতে পারতেন, দেওয়ার নাই। কারণ সারা দুনিয়ার থেকে আল্লাহর বান্দারা গিয়া ঘরটা তালা বন্ধ পাবে, আল্লাহ পায় নাই, ঘরে ঢুকতে পারে না। এই যেটা আবেগ, যাতে অন্তত সে আবেগটুকু দূর করতে পারে ওই হাতিমের মধ্যে বারান্দার মধ্যে যায় নামাজ পড়ে, কারণ এটা আল্লাহর ঘরেরই 100% অংশ। তাহলে যদিও তালা খুলতে পারে নাই,
ওই বারান্দাটুকু আল্লাহর ঘরেরই অংশ, সেখানে যে মানুষ নামাজ পড়ে কান্নাকাটি করে দিলের প্রশান্তি আনে। আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বুঝাইতে পারছি? তো এই হাতিম এখানে আল্লাহর হাবিব খুব ওদিক ওদিক কি যান, ওটা আপনাকে দেশের মানুষ, আপনাকে জগতে আমার দিকে যান, অন্যদিকে চাইলে আমার টেম্পার খারাপ হয়ে যায়। আপনার এই বারান্দার ভিতরে রসুল শোয়া এক, অথবা তার ফুফিমা কি নাম কইছিলাম, যে একজনে খালি বলছে কি হবে এরা কিছু কথা নিয়ে দেন বাড়িতে, উম্মে হানি আল্লাহ রসুলের কি ফুফিমা, ফুফি ফুফি, হ্যাঁ ফুফি কয়ে কারে বাপের, হ্যাঁ এই তো এইগুলি মিলিওয়ালা, ওই যে তরকা ঢকাইছে। তো এই ফুফিমার করে আল্লাহ রসুল শোয়া, রসুলের দুই পাশে আরো দুইজন ছিলেন, তাইলে মোট কয়জন হয়েছে? রসুলের দুই পাশে দুইজন শোয়া, হ্যাঁ বলে দুইজনই হয়েছে। রসুলের দুই পাশে দুইজন শোয়া, এখন বলে 4জন, 5জন হয়ে গেল, 3 মেয়েরা আমাকে লেগে খালি আমি কয়জন? 3জন। এই যে ওর যে বোঝেন না, তোরা ট্রাই করি, কারণ আমি তো আমার আগে জমিন সয়া ময়া মিল করেছে না, গুছি প্রথমে এক গুছি দিলে আমার গুছি উঠে গাছ দিকে কি ঢোক পড়তো না, এই জন্য গুছি ঠিক করার পরিবেশ করি। উম্মে হানির ঘরে হুজুর শোয়া, দুই পাশে দুইজন, হুজুর মাঝে কয়জন? আসমান আল্লাহর হাবিব বলেন আমি ঘুমন্ত, হঠাৎ করে দেখি আমার কানের মধ্যে আওয়াজ আসে, কারা জানি আমার ঘরের মধ্যে উম্মে হানির ঘরে ঢুকছে। আল্লাহ রসুল ঘুমাইলে যেরকম দেখতেন সজাগ অবস্থায় ঠিক তেমনি দেখতেন। আল্লাহর নবীর মুজিজা, নবীর সামনের দিকে যেমন দেখতেন হুবহুব একই সময় পিছনের দিকেও সেই পরিমাণ দেখতেন। দুনিয়ার সব নবী, সব মানুষ যখন ঘুমায় মানুষের উজু নষ্ট হয়ে যায়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী যত টান টান করে ঘুমায় আল্লাহর নবীর উজু নষ্ট হয় না। কারণ নবী সজাগ অবস্থায় যা শোনেন, যা দেখেন, যা বুঝেন, নবী যখন ঘুমিয়ে যায় ওই ঘুমন্ত অবস্থায় একই দেখেন, একই শোনেন, একই বুঝেন। এই জন্য সজাগ অবস্থায় মানুষের উজু নষ্ট হওয়া না হওয়া মানুষ যেমন জানে, আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায়ও তার উজু আছে না নাই, গেছে না থাকছে, রসুল জানে। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে ঘুমে, ঠিক এমত অবস্থায় দেখতেছেন আগন্তুক 2জন আসছে, মানব রূপী 2জন মানুষ ঘরে ঢুকছে। আল্লাহ রসুল চিন্তা করলেন ঘর তো দরজা লাগানো, এই ঘরের মধ্যে ফুফির ঘরের মধ্যে এরা কিভাবে ঢুকলেন? রসুল বলেন আমি ঘুমন্ত চোখ বন্ধ অবস্থায় দেখতেছি আমার ফুফিমা উম্মে হানির ঘরের ছাদটা ফেটে গেছে। ঘরের ছাদ, পিছনেরা কয় না, ঘরের ছাদ ফাটা। এখন উনি বলেন, রসুল বলেন, নিজে বলেন আমি চিন্তা করলাম যেহেতু ছাদ ফেটে গেছে, এই লোকগুলি ছাদের মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আর যেহেতু আমার কাছে এসে বসছে এই লোকগুলি ছাদ ফাটিয়া ছাদের মধ্যে দিয়া ঢুকছে, আমি নিশ্চিত মনে হয় আমার জন্য আল্লাহ পাকের আসমানের দরজাও খুলে যাবে। যে যেমন তার চিন্তাও কি কথা কয়। আল্লাহর হাবিব বলেন এই 2জন আগন্তুক আইসা, একজন আমার পায়ের কাছে, একজন আমার মাথার কাছে বসছে। মাথার কাছে পায়ের কাছে 2জন আস্তে আস্তে যেন ঘুম থেকে আমি না উঠি, এই জন্য গোপনে গোপনে সুফে সুফে বলা বলি করে, ভাই আমাদেরকে যে নিয়ে যাওয়ার জন্য পাঠাইলো এরা তো 3জন, আমরা নিব কাকে, কোনজন? একজন একজনের, আপনার কথা বুঝেননি, কইতাম নি, এই মাস্টার লোকের সম্পর্ক তো। এখন আমরা তো মানুষ, 2জন আসলাম একজন নিতে, আয়া ভাইলাম
নেমু কোনজন? এখন দুইজনে ফুসুর ফুসুর করে, হুজুরকে আমি সব শুনি, আর আমি মনে মনে বুঝি সান্দু নিতে আইসা আমারই। আল্লাহর হাবিব বলেন, আমি চক্ষু বন্ধ করে রইলাম। এরা বলা বলি করার পরে একজন আফরজনের কয়, ভাই আল্লাহ তাআলা যেই ছবি বলছে, আল্লাহ তাআলা যে রূপরেখা, বডির স্ট্রাকচার, সুরত চিরত বলছে, রং ঢং বলছে, লম্বা দৈর্ঘ্য প্রস্থ, চোখের ভুঁড়ি, মাথার চুল, মুখের দাড়ি, গায়ের সেই শরীরের কন্ডিশন বর্ণনা দিয়েছে, এতে সন্দেহ করার কিছু নাই, মাঝের জনই আমাদের আসামি হই। আর হুজুরও মাঝে বাতি বুতি তো নাই, এরম বাতি জ্বালাইছে কেউ? মাঝের জনকে ধরা হলো, ঘুমের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল বলেন, আমাকে কে নেয় কোথায় নেই কিছু বুঝে না নিয়ে গেছে। অনেক সময় নিয়ে যাওয়ার পরে একটা উপত্যকা, বিরাট বড় একটা মরুভূমির মাঠ, যার দৈর্ঘ্য প্রস্থ উত্তর দক্ষিণ আমি কিছুই বুঝি নাই। রাতের আধারে শুধু খেজুর বাগান, খেজুর গাছ আর লক্ষ লক্ষ খেজুর গাছ। ওই জায়গাটায় আমাকে নিয়া ওই লোক দুইজন বলতেছে, ও নবী মোহাম্মদ, এই জায়গাটার নাম ইয়াসরিব, এই বর্তমান এই খেজুর বাগানের নাম ইয়াসরিব। এমন একটা দিন আসবে, মক্কা থেকে আপনি হিজরত করে দেশান্তরিত হয়ে, আপনজনের অত্যাচারে নির্যাতিত হয়ে আপনি এই জায়গায় ফিরে আসবেন, বসবাস করবেন, এই জায়গায় আপনি রাজত্ব কায়েম করবেন। তখন এই জায়গাটার নাম হবে মদিনা। এই জায়গাটার ভিতরে আপনি তখন আসবেন। এই জন্য আগে আপনাকে জায়গাটা দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, এই জায়গায় নামেন। আল্লাহর হাবিবকে বলেন, এই জায়গা পর্যন্ত পৌঁছলেন, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েন। এই রজব মাস, আল্লাহর হাবিব এই রজব মাসের 27তম তারিখে আল্লাহর দিদার সাক্ষাৎ করলেন। 2-1 দিন আগ পর, কেউ বলেন 27-এর আগে পরে, মতানৈক্য আছে, কিন্তু মাস নিয়ে ইখতিলাফ নাই। এই মাসের মধ্যেই আল্লাহর হাবিব আল্লাহর সাক্ষাতে গেলেন। ঠিক সেখানে গিয়ে বললেন, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েন। আল্লাহর হাবিবকে 2 রাকাত নামাজ পড়ানো হলো। আবার নবীকে 2 বাহুতে 2 জন ধরলেন। আল্লাহর হাবিব সামনে অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কারা? মানব রূপী দেখলেও জীবনে চিনি না, দেখি না, নাম বলেন, পরিচয় দেন, কারণ আমি যে আপনাদের সাথে যাইতেছি, আপনাদের সম্পর্কে আমারও তো জানা লাগবে। ডান বাহু হাত যিনি ধরছেন তিনি ডাক দিয়ে বলেন, নবী আমার নাম জিব্রাইল। বাম হাত যিনি ধরছেন তিনি বলেন, আমার নাম মিকাইল। আমরা 2 জন আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা, আপনার সম্পূর্ণ নিরাপত্তা দিয়া গোটা সফর করাবো। আপনি কোনো পরোয়া, কোনো ভয় করবেন না, আল্লাহর নির্দেশে আপনার কাছে আমরা এসেছি। হাবিবে কিবরিয়া সরকারে দো আলমকে নিয়ে যাওয়া হলো। বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে 3 দিন 3 রাত সফর করে জেরুজালেম ফিলিস্তিন যাওয়া লাগতো। কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত খালি ঘোড়া দৌড়াইয়া মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় লাগতো 3 রাত 3 দিন। কিন্তু আল্লাহর হাবিবকে একটু সময়ের মধ্যে মদিনা ইয়াসরিব নিয়ে নামাজ পড়ায়া, তাসকিরা টান দিয়া অল্প সময়ের মধ্যে আপনার আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের গেটে নিয়ে গেল। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অল্প রাতের একটা অল্প সময়ের মধ্যে 3 রাত 3 দিন তো বহুদূর, অল্প সময়ের মধ্যে নবীকে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে বললেন, নবী এইটা বাইতুল মুকাদ্দাস, আল্লাহর কোন নবী নাই যারা দুনিয়াতে আসছে এই ঘরে আসে নাই। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস তওয়াব জিয়ারত নামাজ পড়াইছে। অতএব আপনাকেও আল্লাহর নির্দেশ, এই ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়েন। নবী ঘরের মধ্যে ঢুকলেন, জিব্রাইল মিকাইলের দেখা শিখানো 2 রাকাত নামাজ নবী আদায় করলেন।
এবার বের করে বলেন, নবী এখান থেকে আপনাকে বোরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতে উঠতে হবে। আল্লাহর হাবিবের সামনে একটা বোরাক আনা হলো। নবী পাক এই বোরাকের মাধ্যমে উপরের দিকে উঠবেন। কিতাবের মধ্যে আছে বোরাক শাউকি কর্ণে লাগা। বোরাকটার সামনে যখন নবীকে আনা হলো, বোরাকে নবী উঠবেন। বোরাক নড়াচড়া শুরু করেছে। জিব্রাইল বলেন, বোরাক কেন লড়? তুমি কি জানো কে তোমার পিঠে উঠতেছে? এই ব্যক্তির মান মর্যাদা শান শওকত জানো? উনি কেউ না, আল্লাহ পাকের খাস চিফ গেস্ট, প্রধান মেহমান। খবরদার, উনি আখেরি নবী, আল্লাহর বন্ধু, উনি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, তাকে নিয়ে যাও। কেন পিঠ নাড়াচাড়া করো? বোরাকের জবান খুলে গেছে। বুরাক আরবি ভাষায় ডাক দিয়া কয়, জিব্রাইল, আমি মোহাম্মদকে ভালো করে চিনি, আমার পিঠে ওইটা মোহাম্মদ যাবে আমি জানি, তবে নড়াচড়া বেয়াদবির জন্য করি না। আল্লাহর হাবিবের শানে অনুমতি দিলে কথা বলবো। আল্লাহর হাবিব বলে, বোরাক কি জন্য বলতে চাও, কি বলতে চাও বলো। বোরাক ডাক দিয়ে বলতেছে, ও নবী মোহাম্মদ, আমার পিঠের উপরে আরোহণ করে সাওয়ার হয়ে আপনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, আমার আপত্তি নেই, আমি খুশি। তবে আপনার কাছে একটা আবদার করব, দোয়া চাই। কিয়ামতের ময়দানে যখন মুসিবত হবে, সন্তান বাবাকে, মা ছেলেকে, স্ত্রী স্বামীকে, আপনজনকে পরিচয় দিবে না, একজন একজন থেকে দেহে পালাবে। হাসরের ময়দানে জাহান্নাম কাতকাত করে জাহান্নামীদেরকে খুঁজবে। মাথার মগজ ফেটে যাবে। সূর্য মাথার উপরে এসে তামার জমি হবে। মানুষ তার ঘামের মধ্যে সাঁতরাবে আর কাতরাবে। ওই মুহূর্তে পৃথিবীর সব প্রাণীগুলি বিপদে থাকবে। আমি বোরাকও বিপদে পড়তে পারি। নবী, আজকে যে আপনার একটু উপরের জগতে নিয়ে গেলাম, মেহমানদারি করলাম, কিয়ামতে আপনি আমাকে একটু সুপারিশ করে আল্লাহর আদালত থেকে সরায়া জান্নাতে নিবেন কিনা যদি ওয়াদা দিতেন, বলতেন, তাইলে আত্মাটা শান্তি হয়ে যেত। বাবু ভাই, বন্ধু আমার, আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, ফাংজুর মাযা তারা। আল্লাহ ডাক দিয়ে নবী বলতেছেন, বোরাক মঞ্জুর, বরাদ্দ হয়ে গেল, তোমার জন্য কোনো কিছু বাধা নাই, তোমার জন্য দরজা খোলা। আর কিয়ামতের ময়দানে তোমাকে আমি খোঁজ করে আল্লাহর দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বোরাক ফিট ফেতে দিলেন। আল্লাহর হাবিব সাওয়ার হলেন। বোরাক নিয়ে নবীকে উপরের দিকে উঠতে শুরু করলেন। দুনিয়ার জমিন থেকে বোরাক টান টান কইরা ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আসমানের দরজা পর্যন্ত গিয়া জিব্রাইল, মিকাইল আর আমাদের নবী দাঁড়িয়ে গেলেন। জিব্রাইলের ক্ষমতা আছে, জিব্রাইল আসা যাওয়ার অনুমতি আছে। এই জন্য জিব্রাইল দরজায় নক দিলেন। ওপর থেকে দারোয়ান জিজ্ঞাসা করে, ফেরেশতা দারোয়ান, কে বলছে? আমি জিব্রাইল। জিব্রাইল কান সজাগ করে শুনে, পায়ের খসখসানি শোনা যায়, পশু পাখি লড়ার আওয়াজ পাওয়া যায়। এই জিব্রাইলের সাথে একাধিক লোক আছে মনে হয়। এই জন্য দারোয়ান জিজ্ঞাসা করে, তুম একিলা হে या तेरे साथ और कोई है? जिब्राइल ने कहा कि मैं मेरे साथ मोहम्मद है। দারোয়ান জিজ্ঞাসা করে, জিব্রাইল, তোমার জন্য দরজা খোলা, তুমি আসবা যাবা নিষেধ নাই, তবে তোমার সাথে মনে হয় কেউ আছে, বলো কেউ আছে কিনা। জিব্রাইল কয়, হ্যাঁ, আমার সাথে আল্লাহর নবী মুহাম্মদ আছে। এবার দারোয়ান কয়, জিব্রাইল রে, বেয়াদবি মনে করো না, আমি চাকরি করি দারোয়ান, আমি বড় সাহেবের অনুমতি ছাড়া কিছু করতে, কথা কয় না তো, কিছু করতে পারি। আমি মাঝে মাঝে বিআরটি অফিসে স্যারের কাছে যাই। আমি গিয়ে দেখছি নিচতলা থেকে দোতলা পর্যন্ত সিরিয়াল মানুষ ঘাসাঘাসি কইরা দাঁড়িয়ে রয়েছে। আমি তো সাহেবের মতো ফা করে শামীম স্যারের ধারে যাই, পাবলিকে জায়গা কইরা দিছি, যে আমার কাম কান চাইদিয়া 5 মিনিটের মধ্যে সারে আমারে বিদায় কইরা দিছে। মানুষ যে আসিয়ার দেখি সরপেশন আইসা কইরা লোক দাঁড়িয়ে রয়েছে। হুজুর কই গেলেন, কই আইলেন? কই গেছিলাম সবাই মেয়েরা যে সাক্ষাৎ করে আল্লাহর সাথে চলে আইছি। মুস্কি আসে সবাই।
কি কোনো লাইন গেট থাকলে কামাক না না ওরে হেগুন গেছে রাত কাম হাই দিয়া আমি 5 মিনিটের মধ্যে কাম সেরা যে নামাজ ধরছি অনুমতি পাইছি তাইলে বড় সাহেবের অনুমতি ছাড়া ঢোকা যায় কিনা জোরে কর। দারোয়ান ডাক দিয়ে কয় জিব্রাইল উপরে ঢোকার জন্য তোমার অনুমতি ফান মানান, সাথে কেউ থাকলে দিব কি দিব না দেওয়ার সুরত কি, বড় মালিকের অনুমতি লাগবে। এই কথাটা যখন আমাদের নবী শুনছে নবী পাকের গায়ে একটু বাজছে, কি হবার না তো ওসির লাগে বাও আছে সিফাই যদি ঠেললে বাইর করে তাইলে বাঁচবো কি বাঁচবো না গায়ে। আল্লাহ রসুলের কথা হইলো আমারে দাওয়াত দিছে কে, আর আল্লাহর কর্মচারী দারোয়ানে কই জিজ্ঞাসা করা লাগবো ও বেটাই তো বুঝা উচিত আমি আল্লাহর মেহমান আমারে চাইরা দেই। তখন নবী ডাক দিয়া কয় মুঝে কুম পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो मुझे बुलाया गया हो। আল্লাহ রসুল কয় দারোয়ান অনুমতি লইবা, এই কথা আমাকে দাঁড় করে রাখবা, খবরদার আইনের কাঠগড়ায় কিন্তু এর জন্য জবাব দেওয়া লাগবে। আমি কিন্তু এমনি এমনি আসি নাই, আমি সাধ্যা আল্লাহর কাছে যাই না, আমি যাওয়ার জন্য তো পাগল না। দুনিয়ায় আমার উম্মত, আরশে আজিমে আমার আল্লাহ, আল্লাহর থেকে কাম বেশি আমার উম্মতের মধ্যে, উম্মত রেখে আমার যাইতে ভালো লাগে না। কথা কয় না আল্লাহর কাছে রসুল যায়, হুজুর কয় আমার অতটা যাওয়া ভালো না, আমার উম্মতের কাছে থাকাই কি লাগে। কথা কন ছেলে সন্তান বউ বেড়ে পোলাইন সবকিছু রাইখা 60 বছর বয়সে বেড়ে বিদেশে তো মনে চায় তো ইচ্ছা দিতে আছে সেটা আলাদা, কিন্তু যায় আর পিছনের দিকে চাইনি নাতির জন্য ওইটার জন্য। রসুল বলেন আমার উপরে যাইতে মন চায় না, উম্মত আমার দুনিয়ায়, আকাশে আমার কামটা কি। তারপরে আমি এমনি আসি না, আল্লাহ দাওয়াত দিছে দরজা খোল। দারোয়ান দরজা খুলে দিলেন, আল্লাহর নবী জিব্রাইল মিকাইলকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। ভালো করে বুঝেন, দুনিয়ার জমিন থেকে আপনাদের এই শমশেরউদ্দিন যে মাদ্রাসা, এই বাইতুল উলুম শমশেরউদ্দিন মাদ্রাসার এই মাঠটা থেকে আসমানের নিচ পর্যন্ত পৌঁছতে কত দূরত্ব। আসমানের মধ্যে যে তারকা আছে, ভিকা তারা, হাজালি তারা, হুইক্যা তারা, যে যে ভাষায় বোঝেন, ওই তারকার আলোর গতি দুনিয়ার দিকে প্রতি সেকেন্ডে দৌড়াইয়া আসে 2,20,000 মাইল। 1 সেকেন্ডে 2,20,000 মাইল। বিদ্যুৎ গতি 1,86,000 মাইল। আর তারকার গতি আরো বেশি, দ্যাট মিনস 2,20,000 মাইল 1 সেকেন্ডে আসে। তাইলে 60 সেকেন্ডে 1 মিনিট কত আসে? ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগে, শতাব্দীতে কত আসে? ইতিহাসের দুর্লভ তথ্যাবলী নামক কিতাবের মধ্যে লিখে 1 সেকেন্ডে 2,20,000 মাইল দৌড়ায়া আসমানের ওই তারকার আলোর গতি আপনাদের এই বাইতুল উলুম শমশের উদ্দিন মাদ্রাসার মাঠে পৌঁছতে 13 লক্ষ বছর সময় লাগে। 1 সেকেন্ডে 2,20,000 মাইল, 13 লক্ষ বছরে দুনিয়ায় পৌঁছে আলোর গতি। তাহলে প্রথম আসমান কোন জায়গায়? এটা অনুমান হয়েছেনি? কথা বন্ধু অনেক না? 1 সেকেন্ডে 2,20,000 মাইল আসে, ওইটা আইসা পৌঁছতে 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 13 লক্ষ বছর লাগে। কিতাবের নাম ইতিহাসের দুর্লভ তথ্য বলি, বিশ্বাস না হলে দেখেন। এখন এই 13 লক্ষ বছর যেখানে যে পৌঁছে, যেখান থেকে আসে, হুজুরটা টানের লগে সেখানে চলে গেলেন। দরজা খুলাইলেন, দরজা খুলে আসমানের নিচের পিঠ থেকে উপর পর্যন্ত উঠলেন। ঠিক দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা, আসমানটা আবার সেই পরিমাণ মোটা, অর্থাৎ ডাবল পথ। আসমানের নিচ পর্যন্ত শূন্য জায়গাটা আসমানের মোটা রাত-20, পুর আসমান আবার এই পরিমাণ। এই দুইটা অতিক্রম করে আল্লাহ রসুল যখন দ্বিতীয় আসমানে পৌঁছলেন, একজন বুড়া মানুষ বসা,
জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল ফেরেশতাকে হুজুর ওনাকে সালাম করেন, উনি আপনার পিতা হযরতে আদম নবী। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম নবীকে দেখে বললেন, মারহাবাম বি ইবনে সালেহ ও নবী সালেহ, সুস্বাগতম হে অতিথি আমার সন্তান, ও নবী মুহাম্মদ তোমারে ধন্যবাদ, তুমি আমার যোগ্য সন্তান। যা বাবা যা, আমি তোর বাবা, আমি অনেক বড় হায়াত পাইছি, আমি সবার মুরব্বী, কিন্তু আল্লাহর কাছে দেওয়ার কাঠ পাই নাই। যাও বাবা যাও, কথা বুঝে আল্লাহ রসুলকে বলে দিলেন। আবার এই পরিমাণ ফাঁকা, এই পরিমাণ মোটা, দ্বিতীয় আসমান ওই ফেরেশতার সাথে কথা বলে ঢুকলেন। হযরতে জাকারিয়া ইয়াহইয়া নবীর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো। নবীদের সাক্ষাৎ হওয়ার পরে তৃতীয় আসমানে উইটা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। নবী নবী কথা হলো, পরিচয় হলো, মুসাফা হলো, ইনভার্সিং হলো। এরপরে সেখান থেকে চলে গেলেন 4 নম্বর আসমানে। হযরতে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ 4 নম্বর আকাশে। ইদ্রিস পয়গম্বরের সাথে কথা হলো, সাক্ষাৎ হলো, পরিচয় হলো। এরপরে চলে গেলেন 5 নম্বর আসমানে। 5 নম্বর আসমানে হযরতে হারুন নবীর সাথে সাক্ষাৎ কথা। 6 নম্বর আসমানে হযরত মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। 7 নম্বর আকাশে গিয়ে দেখেন একটা গাছের সাথে তাক লাগাইয়া ঢেলান দিয়ে একজন বৃদ্ধ মানুষ বসা আছে। বিশাল বড় মরুভূমি, লক্ষ লক্ষ শিশু বাচ্চা ছেলে মেয়েরা দুষ্টমি খেলাধুলা করে। ঝগড়া বাজলেই বুড়ার কাছে আসে, বুড়া মুখ হাত মুছাইয়া বালু ঝাইরা আবার মিলিয়ে দেয়, বিচার করে দেয়। যারে থাপড় থাপড়, যারে বোঝানো বুঝিয়া বাচ্চাদের মীমাংসা করে। আবার মাঠের মধ্যে খেলা করে। আবার কিছুক্ষণ পরে 3 জন 5 জন 2 জন ঝগড়া কইরা বুড়ার কাছে বিচার নিয়ে আসে। বুড়া বিচার কইরা আবার মাঠে পাঠায়। হযরত জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল বলে, নবী উনি 7 নম্বর আসমানে বুড়া যে তাক লাগিয়ে বসে আছে চিনেন? আল্লাহর হাবিব বলেন না। বলতেছে নবী উনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম সালাম করেন, উনি আপনার বাপ। সালাম হলো, কথোপকথন হলো, বাপ ছেলে দোয়া কালাম হলো। এবার জিব্রাইলের জিজ্ঞাসা করে, এই বেড়ারে এখানে বসে রাখছে নবী ইব্রাহিম, বাচ্চা কাচ্চা শিশুরা কারা? লক্ষ লক্ষ অসংখ্য ছেলে মেয়েরা, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বর্ণের। জিব্রাইল মিকাইল কয়, হুজুর এগুলি দেখাবার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত দিছে। কোন নবীকে আল্লাহ এই সংবাদ দেয় নাই, দেখায় নাই। এরা হলো সেই শিশু যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে, বালেগ হওয়ার আগে আগে, সাবালেগ আমল নামা তৈরির আগে এই শিশু ছেলেমেয়েরা মৃত্যুবরণ করেছে। মা বাবা আত্মীয় স্বজনকে শোকসাগরে বাসায়া ফরফারে কাফান পরে চলে আসছে। এরা সেই শিশু নাবালেগ বাচ্চা, এদেরকে আল্লাহ তাআলা এখানে লালন পালন করে। এই অবস্থায় তারা এই জায়গায় কিয়ামত পর্যন্ত থাকবে। যখন কিয়ামত প্রলয় হবে, হাসরে হিসাব বিকাশ হবে, এই শিশু ছেলে মেয়েদের মা বাবা যদি আল্লাহ না করুক কোনো কারণে হেনকাফ লাগে, জাহান্নামের ফয়সালা হয়, এই বাচ্চারা আল্লাহর দরবারে গিয়া সুপারিশ করবে, আল্লাহ এই মা বাবা আমাদেরকে হারাইয়া দুনিয়াতে বড় কাঁদছে, দুঃখ করছে, আজকেও তাদেরকে আমাদের সামনে জাহান্নামে দিবা। এটা হবে না। ও নবী, আপনার এই উম্মতের কচি কাঁচা নাবালেগ ছেলে মেয়েরা ওই তাদের জাহান্নামী মা বাবাকে আল্লাহর আদালত থেকে শিকল ছাড়াইয়া তাদের সাথে জান্নাতে নিয়ে যাবে। এই অপেক্ষায় তারা এখানে আছে। এই জন্য মিসকাতুল হাদিস রসুল বলেন যে কেউর কোনো দুঃখ কষ্ট মরলে টললে বাচ্চা কাচ্চা একারে ফারিয়া সিরিয়া আউ দাউ করে আল্লাহর চোখ খাইছে রে, হাত গা মায়ের হরুগা হলো হয়েছে, আল্লাহ হ্যাঁ লয়ে গেছে, কয় না এরকম? আল্লাহ আমাকে শো দেখছে, ওকে তো বুঝতাম না, হাতটা এরকম চলে, কোথায় গাড়ি চালায়, হ্যাঁ একটা নিত, নাহলে বুড়ারে নিত না, আমার হাওরিগা ঘর নষ্ট, হাওরিগা নিত, আল্লাহ দেখা নিল, কারণ কয় কি কয় না। তো রসুল বলেন এরকম কইও না, তোমার উপকারের লেগে নিয়ে জমা রাখছে, অল্প কষ্ট দিছে, ভবিষ্যতে বেশি কষ্ট থেকে বাচ্চারা তোমাকে বাঁচাবে। কথা বুঝেন? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, হুজুর এত নবী, এত মানুষ, এত ফেরেশতা,
বুড়িয়ারে দিল কা দায়িত্বটা? এইটা তো খুব ভালো মানুষ, বাচ্চারা আইলে তো দেখছি খেয়ে খেয়ে ঘে ঘে কিচ্ছু করে না, কি সুন্দর বুঝিয়ে শুনিয়া আবার দুটারে ওইটারে থাপড় দেয়, ওইটারে দোয়া দেয়, আবার বেটিনে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, এই বুড়ার এই দায়িত্বটা দিল কা? বুড়ার তো বড় ধৈর্য বেশি। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী, এই লোকটার খাসলত বাচ্চাদের খাসলতের মতো, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যেমন হিংসা নাই, এই নবীর মধ্যে কোনো হিংসা নাই, খাসলত খুব ভালো। এই জন্য রসুল বলেন, আমার সাথে, আমার খাসলতের সাথে, অভ্যাসের সাথে সম্পর্ক সব নবীদের থেকে বেশি ইব্রাহিম নবীর সাথে। এই জন্য ওদের মধ্যে ওলা আলী ইব্রাহিম দেখছেন, ওলা আলী ইসমাইল, ওলা আলী ইয়াকুব, ওলা আলী মুসা, ওলা আলী ঈসা আসেনি, ওয়ালা আলী ইব্রাহিম। মুসলমানি করা এটা ইব্রাহিম নবীর সুন্নত, মোস্কাটা ইব্রাহিম নবীর সুন্নত, দাড়ি বড় ইব্রাহিম নবীর সুন্নত, মুঘল পরিষ্কার, জিরানা পরিষ্কার ইব্রাহিম নবী, বহু সুন্নত আমরা মানি, আমাদের নবীর সুন্নত এগুলি ইব্রাহিম নবীর সুন্নত ছিল। রসুলের সাথে মিল থাকায় আল্লাহ আমাকে নবীর সুন্নত করে দিয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো কয় নম্বর আসমানে? আল্লাহর ফেরেশতা কথাবার্তা বলে বলে, হুজুর আসেন, ওই যে একটা মসজিদ ঘর দেখেন, এই মসজিদ ঘরটার নাম হলো বাইতুল মামুর মসজিদ। এইটার মধ্যে সব সময় ফেরেশতারা তওয়াফ জিয়ারত ইবাদত করে। আল্লাহ রসুল বলেন, এত বিশাল মসজিদ? কয় হ্যাঁ, এটার বারান্দার মধ্যে প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে, নামাজ পড়ে। শুধু বারান্দার মধ্যে ৭০,০০০, ভিতরটা তালা মারা। এবং যেই ৭০,০০০ ফেরেশতায় নামাজ পড়ে, এরা জীবনে একবারের বেশি কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না, শুধু একবার ঢুকবে। আজকে ৫ তারিখে সকালে ঢুকছে, ৬ তারিখ সন্ধ্যার আগে বের হবে। নতুন ৭০,০০০ ৬ তারিখে সন্ধ্যায় ঢুকবে, ৭ তারিখে ফজরে বের হবে। অর্থাৎ এক রাত একদিনের ইবাদতের সুযোগ পাবে ৭০,০০০ নতুন নতুন ফেরেশতা। এই ফেরেশতা দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ইবাদত নাই, এই ঘরে ঢোকার সুযোগ নাই। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত প্রতিদিন ওই বাইতুল মামুর মসজিদ ৭ আসমানের উপরে, আল্লাহর ঘর বাইতুল্লাহ বরাবর উপরে। মুফাসসিরিনে কেরাম বলেন, বাইতুল মামুর মসজিদের ৭ ছিদ্র কইরা যদি এক ফোঁটা পানি ফালায়, ঠিক আল্লাহর ঘরের ছাদের মাঝে পড়বে। এরকম বরাবর ৭ আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ। ওই মসজিদ ঘরের ভিতরে ফেরেশতারা ইবাদত করে, নামাজ পড়ে। আল্লাহ রসুলকে ডাক দিয়া জিব্রাইল কয়, হুজুর ওই ঘরে অনেক মানুষ আপনার অপেক্ষায় আছে, আসেন। আল্লাহ রসুল বলেন, আমি সেই ঘরের মধ্যে ঢুইকা দেখি ১ জন ২ জন না, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষমান। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? বলছে, হুজুর আদম নবী, ঈসা নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, সোহাইব নবী, কি বলে ঈসা নবী, মূসা নবী, এরকম সব নবী, সব রসুল, অর্থাৎ ২.২ লক্ষ পয়গম্বর আপনার অপেক্ষায় বসা। আপনি আসবেন, আল্লাহ এখানে বসে রাখছে। সব নবীদের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হলো, মুসাফা হলো, কথা হলো, পরিচয় হলো। সমস্ত পরিচয় পর্ব শেষ হওয়ার পরে জিব্রাইল ডাক দিয়ে বলতে, ইয়া মাশারাল আম্বিয়া কুমু ওয়াসাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া ফেরেশতা জিব্রাইল বলে, হুজুর ও নবীদের জামাত, সবাই দাঁড়ান, কাতার সোজা করেন। আপনাদেরকে আল্লাহ যেহেতু একাত্রই করছে, খালি ছাড়বে না। আল্লাহ এই বাইতুল মামুর মসজিদের মধ্যে সব নবীদেরকে একাত্র দাঁড় করায়া জামাতের সাথে ২ রাকাত নামাজ পড়ায়া আল্লাহ আপনাদের পাক কুদরতি সিজদা নিবি। নামাজ হবে ২ রাকাত, দাঁড়ান। আল্লাহর ঘোষণা ফেরেশতারা দেওয়ার সাথে সাথে সব নবীরা দাঁড়িয়ে গেল। তাফসীরের মধ্যে লেখে, বাইতুল মামুর মসজিদ কতটুকু বুঝেন? ৭০ কাতার হইছে মাত্র। সমস্ত নবীরা দাঁড়ায়, আদম থেকে মোহাম্মদ নবী পর্যন্ত সব নবীরা দাঁড়াইছে, নবীদের কাতার হইছে মাত্র ৭০। কতটা মসজিদ বুঝেন? পিছনে এখনো ৩০ কাতার খালি। কত কাতার?
যে 2.5 লক্ষ পয়গাম্বর, মাত্র 70 কাতার হইছে, এখনো 30 কাতার খালি। পিছনে আল্লাহ ফেরেশতা দিয়া 30 কাতার পুরায়া গোটা মসজিদ ফুলফিল ভর্তি করে বলতেছে, কাতার সোজা করে দাঁড়ান, জামাতে নামাজ হবে। ফেরেশতারা বলার সাথে সাথে নবীরা, সব নবীরা, বিশেষ করে জলিলুল কদর নবী আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নবীউল্লাহ, এরকম যেই নবীরা বড় বড় স্টার পাইছে, যেই নবীদের সিনার ভিতরে বিভিন্ন নেমপ্লেট লাগছে, স্টার মার্ক লাগছে, পদ পদবীর চিহ্ন লাগছে, এই সব নবীরা চিন্তা করতেছে আমি হইলাম আদম সফিউল্লাহ। সব নবীদের, এমনকি মোহাম্মদেরও বাপ, আল্লাহ আমাকে বলছে সফি, পয় পরিষ্কার সাফ, আমার কোনো দোষ নাই। তাইলে ইমামতি যে এত বড় নবীদের জামাত, 30 কাতার মানুষ দাঁড়াইছে, যেই 30 কাতার মানুষে প্রায় 3 লক্ষ লোক হবে। এই মানুষগুলির ইমামতি করব, বিশেষ করে নবীদের ইমাম হব। পৃথিবী স্বর্ণাক্ষরে খচিত নাম থাকবে, ইমাম আমি আদম ছাড়া আল্লাহ কার নাম বলবে? আমাকে বলছে আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাম জিব্রাইলের দাগে তাকায়া বলতেছে, জিব্রাইল যদি নাম ঘোষণা করে একটু আগে ভাগে বইল, আল্লাহ আমাকে বলছে মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম বলেন ইমামতি আমি করব, আল্লাহ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইলকে আব্বা রাখেন, যদি আল্লাহ তাআলা আমারে দেয়, কারণ অনেক কষ্টের পরে বাচ্চা আছে। ইসমাইল জবিউল্লাহ। ঈসা আলাইহিস সালাম কয় কোনো ভেজাল নাই, বাপ নাই, দোষ নাই, মার পেটে আল্লাহর রূহ আর রূহ দিয়া রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইমামতি আমি করব। এক একজন যার যার ঐতিহ্য, অস্তিত্ব, যার যেই ডেজিগনেশন, এটা নিয়ে সবাই বলতেছে ইমামতি আমি করব। জিব্রাইলের মুখের দিকে তাকে আছে, উনি কার নাম বলে না? আল্লাহ নিজেই সেই ইমামতি করে। ঠিক যখন পয়গম্বরের নীরব নিস্তব্ধ হইয়া চাতক পাখির মতো তাকিয়ে আছে, কার নাম বলবে? এমন অবস্থায় জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া মাশারাল আম্বিয়া ইসমাউ কালামি আনা লা আকুলু বাল ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা। ও নবীদের জামাত, আমার দিকে কান লাগায়া শোনো, আমার মুখ থেকে বের হয় আমি বলি না, বলে আমার আল্লাহ। এত বড় বিশাল পবিত্র বাইতুল মামুর মসজিদে নবীদের সাথে ফেরেশতারা মিলিত হইয়া এত বড় বিশাল পয়গম্বরী নামাজের জামাতের ইমামতি করার মতো এই পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্য দিছে, অভিজ্ঞতা দিছে। আল্লাহ মনে করছে যোগ্যতা সম্পন্ন যিনি, তার নাম ইতিমধ্যে আমার কাছে ঘোষণা করেছে, আপনারা স্ব স্থানে দাঁড়িয়ে থাকেন। ফেরেশতারা বলার সাথে সাথে সব নবীদের হার্টফিট বাইরে গেছে, আল্লাহ কার নাম বলে, কার নাম বলে। এরপরে আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলতেছে, ও নবীরা, এই পয়গম্বরী জামাতের ইমামতির জন্য আল্লাহ আখিরি নবী মুহাম্মদের নাম ঘোষণা করেছি। আখাদা জিবরিল ইয়াদা মুহাম্মদ, আখাদা জিবরিল ইয়াদা মুহাম্মদ। জিব্রাইল এই কথা বলে আল্লাহর হাবিবের হাত ধরলেন, ও জাররাহু, এবং তাকে টান দিয়ে বললেন, ওয়াকালা জিবরিল ইয়া মুহাম্মদ আম্মিম আয় ফাদ্দাল তাফাদ্দাল। আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহ আপনার নাম বলছে, আসেন ইমামতির মুসল্লায় দাঁড় করে। কয়, হুজুর ইমামতি করি। আল্লাহ রসুল ইমামতি করলেন, নামাজ শেষ করলেন। জিব্রাইল মিকাইল ধরে নিয়ে গেলেন বিশাল বড় মোটা একটা বড়ই গাছ, হাতির কানের মতো পাতাগুলো, 20, 30, 50 মনের বড় মটকার মতো এক একটা বড়ই ফল। এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। এই গাছের গোড়াটা আল্লাহ সীমানা দিছে, এখান থেকে উপরের দিকে উপরের জগৎ, সেখান থেকে নিচের দিকে এই পৃথিবীর জগৎ। ওখানে গিয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হুজুর এখান থেকে উপরের দিকে আল্লাহ পাকের নূরের তাজাল্লি আর ফোকাস, এখান থেকে উপরের দিকে আমি যাওয়ার কোনো সুযোগ নাই, শক্তি নাই, অনুমতি নাই। এই গাছের গোড়ার থেকে একটা চুল পরিমাণ সামনের দিকে যদি আমি জিব্রাইল অগ্রসর হই, আমার শক্তিশালী 600 পাখা ফুরে সার খার অঙ্গার হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে সেখানে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিবের জন্য উপরে ঊর্ধ্ব জগতের জন্য বাহন আসলো।
আল্লাহর হাবিব উপরের দিকে উঠবেন, জিব্রাইল নূরের তৈরি যাইতে পারে নাই, মাটির তৈরি মানুষ হইয়া রসুল ফিরে নাই, চলে গেলেন। উনি এখানে বসে গেলেন, রসুল সেখান থেকে চলে গেলেন। এই জন্য কবিরা বলেন আজমালায়েক বাহারি দারি ওয়াজবাহায়েম নিজহাম বগজারাজ হেজে বাহায়েম কাজমালায়েক বগজারি। মানুষ যদিও মাটির তৈরি, গতি নিচের দিকে, দাম কম। ফেরেশতা নূরের তৈরি, গতি উপরের দিকে, দাম বেশি। কিন্তু মানুষ যদি আমল করে মানুষ হতে পারে, ফেরেশতার থেকে দাম বেড়ে যায়। কথা কয় না, যায় না, যায় না। এই জন্য জিব্রাইল বসে গেলেন, নবী সেখান থেকে চলে গেলেন না, ফিরে আসলেন। আল্লাহর হাবিব কুয়াশার মধ্যে উঠতেছে, নূরের কুয়াশা। জিব্রাইল কয় জ্বললা যাবে, রসুল জ্বলে নাই। দ্বিতীয় তৃতীয় স্তরগুলি পার হইতেছে, কুয়াশার জগৎ, নূরের জগৎ, আল্লাহর তাজাল্লির জগৎ, তারকার জগৎ, নূরের চমকের জগৎ। বড় বড় পাহাড় পর্বত, বিশাল নূরের ঢেউ তরঙ্গ অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তার কুদরতি আরশে আজিমের সিঁড়ির গোড়া পর্যন্ত পৌঁছিয়ে দিল। আল্লাহর হাবিব সিঁড়ি পর্যন্ত উঠলেন। এই মাস সিঁড়ির উপরে যখন পা রাখলেন, কট করে শব্দ হলো। নবী পাক নিচের দিকে তাকিয়ে দেখলেন পায়ে জুতা। হঠাৎ করে নবী চিন্তা করলেন, আল্লাহ উম্মেহানির ঘর থেকে আমারে নিয়ে আসছে, তাহলে পায়ে জুতা। ইয়াসরিবে নামাজ পড়ছি জুতা, বাইতুল মুকাদ্দিসে নামাজ পড়ছি জুতা, এখানে ইমামতি করছি, সব নবীদের আমার ভাই জুতা তার হেন দিয়ে কিনে নেয়। কথা কয় না তো মানুষগুলি, আমার পায়ে জুতা। আল্লাহ কি করছি, তাও আবার নবী। আমি আল্লাহর সিঁড়ির উপরে, কুদরতি নূরের আরশের উপরে, সিঁড়ির উপরে জুতা নিয়ে উঠতেছি। এই জন্য তিনি জুতা খোলার জন্য দাঁড়ানোর থেকে নিচা হইয়া হাত লম্বা করছে, জুতা খুলে ফেলবে। যখন তিনি হাত লম্বা করছে, জুতা খুলবে, মাথা নিচা করছে, জুতার দিকে আগাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী লা তাখলানা আলাইক ইরফা রাসাক ওয়াজমুমিয়াদাক। আপনি আপনার হাত গুটিয়ে ফেলান, বাঁকা থেকে সোজা হয়ে যান, মাথা উঠান। লা তাখলানা আলাইক, খবরদার জুতা খুলবেন না। আপনি আপনার পায়ে জুতা দেখছেন এখন শব্দ পাইয়া, আমি তো আপনার পায়ে জুতা দেখছি তখন উম্মেহানির ঘর থেকে ধরে আনি যখন, কারণ হুজুরের জুতা হদ্দি হয়ে রয়েছে। আপনার পায়ে আমি জুতা দেখছি তখন উম্মেহানির ঘরে শো, আপনি যখন সেখান থেকে এই তো সব আপনার জুতায় জুতায় চলতেছে। ও নবী জুতা খুলবা না, আল্লাহ তাখলা না আলাইক, জুতা দুইখান খুলবেন না, বরং জুতা নিয়ে আপনি আমার সিংহাসনে উঠে আসেন। কারণ আপনার এখন জুতা দেখছেন, আমি তখন জুতা দেখছি। জুতায় যদি কোনো ভুল হইতো, অপরাধ হতো, বেয়াদবি হতো, তাইলে জুতা আমি আপনাকে খুলে দিতাম। মানুষের পায়ে জুতা ম্যাচিং করে মানায়, শোভা পায়। বন্ধু বন্ধুর কাছে আসবে, খালি পায়ে মানায় না, শোভা। এই জন্য আপনি জুতা নিয়ে উঠে আসেন। আপনার জুতা যদি আমার সিংহাসনের উপরে উঠে, জুতার নিচে, জুতার তলায় যদি কোনো ধুলাবালি কণা ময়লা থাকে, আর সেই ধুলা যদি আমার সিংহাসনে পড়ে, ওই ধুলার দ্বারা আমি আল্লাহর কাছে আমার সিংহাসনের দাম বেড়ে যাবে। আহকার দাম দর্দে মন্দাম, আহ করদম দর্দে মন্দম সুখতম দিদারে তু। আহ করদম দর্দে মন্দম সুখতম দিদারে তু। তুমি দানি হালে মন্দা মঞ্চে গোয়ম পেশে তু। তুমি দানি হালে মন্দা মঞ্চে গোয়ম পেশে তু। আহ यारू क्या बताऊं आह की तासीर को। अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। আল্লাহর হাবিব আল্লাহ পাকের সিংহাসনে বসে
উঠে গেলেন কবা কাউসাইনি আও আদনা, একদম কাছাকাছি পাশাপাশি বসলেন। আল্লাহর কুদরতি মুখ নবী পাকের কান, আল্লাহর কুদরতি কান নবী পাকের মুখ, কাছাকাছি বসে দীর্ঘদিন পর্যন্ত সময় যদি ইসরাইলি রেওয়াজ, একদিন 2 দিন 1-2 ঘন্টা না, গোটা পৃথিবী হ্যাং, মোবাইল হ্যাং, ঘড়ির কাঁটা হ্যাং, যেটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসিল। মাঝখানে ঊর্ধ্ব জগতে দুনিয়ার হিসাবে 27 বছর চলে গেছে। রং বেরঙের বন্ধু বন্ধুর সাথে কথা বলে, অনেক কথা। রসুল গিয়ে আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি আমারে কি জন্য ডাইকে আনছেন, তাড়াতাড়ি বলেন। খুব তাড়াহুড়া করে আল্লাহ রসুলকে নবী ডাক, আল্লাহ ডাক দিয়া কয়, নবী এত তাড়াহুড়া করেন, আপনি কোথায় আসছেন, আপনি কি বোঝেন? একজন নবীকে আমি এই পর্যন্ত আনাই নাই। তুর পাহাড়ে মাত্র মুসার সাথে আওয়াজ দিছি, এই কোন দিক থেকে আওয়াজ জীবনে বোঝে নাই, কোন মোড়া ধারণা করে নাই, আওয়াজ থেকে আসে জীবনে কল্পনা করে নাই। এই হইল সবচেয়ে বড় নবীদের চাওয়া পাওয়া। আপনাকে আমি কোথায় আনছি বুঝেন, তাড়াতাড়ি করেন। কিসে কন রসুল কি করে দেখেন, আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আল্লাহ এখানে এসে আমার কলিজা ভিত্তি শান্তি পাইছি, আমার দুঃখ দূর হইছে। আমি আপনার কুদরতি চেয়ার দেখছি, আমি আল্লাহ আপনার কুদরতি আরশ দেখছি, আমি আপনাকে দেখে কুদরতি মন দেখে কুদরতি চেহারা দেখে কলিজা ঠান্ডা করছি, কিন্তু আমার উম্মত তো আপনারে দেখে নাই। এই জন্য আমাকে ছেড়ে দেন, আমার উম্মতের কাছে আমার শান্তি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, না যাও, এমন ব্যবস্থা করে দিব, তুমি দেখছো একবার, জীবনে তোমার উম্মত দেখবে প্রতিনিয়ত 5 বার। আমি সেই ব্যবস্থা করে দিব, নবী বসেন। আল্লাহ রসুল ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ এত নবী রসুল পয়গম্বর কাউকে তো আপনি ডাইকে এখানে আনলেন না, আমাকে আনলেন কেন? যত নবীর আসতেছি সব নবীরা কয়, নবী যাও যাও, তোমার কপাল ভালো, আমরা এত কিছু কেউ রে আল্লাহ ডাকে নাই, খালি খলিল কইছে, রুহুল্লাহ, নাবিউল্লাহ, সফিউল্লাহ কইয়া শেষ, আর তোমারে হাবিবুল্লাহ কইয়া কোথায় নিয়ে যায়? আল্লাহ কি জন্য ডাকছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী দুনিয়ার সব মাখলুক আমি ফেরেশতা দ্বারা বানাইছি, শুধুমাত্র মানুষকে আমি ফেরেশতা দ্বারা বানায়া, মানুষের চেহারাটা, মানুষের কলবটা, 2টা জায়গায় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। এই 2 জায়গায় কুদরতি হাত দিয়া মানুষের বানাইছি, এই জায়গায় আমি বসবো, মানুষ এই চেহারাটা দিয়ে আমার সিজদা করব। এই জন্য 2 জায়গায় হাত লাগাইছি, বাকি সব ফেরেশতা দ্বারা তৈরি করেছি। কিন্তু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনি নবী মুহাম্মদ আমার বন্ধু, আমি আপনাকে আমার নিজের আল্লাহর কুদরতি হাত দ্বারা সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি। এই জন্য আপনার চেহারার মতো চেহারা নাই, আপনার ভুরুর মতো ভুরু নাই, আপনার চুলের মতো চুল নাই, আপনার থেকে উষা মানুষ আপনার সাথে দাঁড়াইলে নিশা দেখা যায়। এটা নবীর মর্যাদা, সুবহানাল্লাহ। না রসুলের থেকে উষা, আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলে আল্লাহ মাথা নিশা দেখায়। আল্লাহ বলে, আমার বন্ধুর মাথার উপরে তোর মাথা দেখাইতে আমি আল্লাহ দিব? এটা আমার বন্ধু? অনেক লম্বা কথা। আল্লাহ রসুলকে আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনার মায়ের গর্ভে আমি কুদরতি হাতে আপনারে বানাইছি, এই জন্য আপনাকে একটু কাছে আই না, পাশাপাশি কাছাকাছি বইসে আপনারে দেখে মনটা ভরব, নবী এই জন্য আপনারে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। আল্লাহর ফেরেশতা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো আমারে দুনিয়ার জমিনে একই সমান দেখতেন, এখানে আনা লাগে কেন? আল্লাহ রসুলকে আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু সব দেখি একই মানের দেখি, এখানে যা সেখানে তা, কিন্তু কাছাকাছি পাশাপাশি বইসা আর ফেসবুকে মোবাইলে ভিডিওতে দূরে থেকে এক নিউ। আল্লাহকে এই জন্য কাছাকাছি বসাইছি, দেখে এখন স্বাদ পাইতেছি। আল্লাহ রসুল বলে, আল্লাহ স্বাদ পাওয়া শেষ হইলে আমার সাইরা দেন, উম্মত জানি কোন দিকে টান করে, এই জন্য উম্মতের মাঝে আমারে দেন, আমার উম্মত গুলি যেন আমি গোছাইয়া রাইখা জান্নাতি বানাইয়া আপনার আদালতে হাজিরা দিতে পারি। সেখানে যাইয়াও কাদের চিন্তা করছে জোরে বলেন? আমাদের চিন্তা, উম্মতের চিন্তা। এবার আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, আল্লাহ বুঝলাম, কেন আনলেন? কোন আর কোনো কারণ আছে? আল্লাহ কয়, অনেক কারণ।
তন্মধ্যে একটা হলো, আপনি যখন গর্ভে ছিলেন 6 থেকে 4 মাস এখনো দুনিয়াতে আসার বাকি, আপনার বাবারে নিয়ে আসছি, আব্বা পান নাই, আব্বার আদর পান নাই। আপনারে আমি এখানে নিয়ে আসছি জীবনে আব্বার আদর দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দিব। নবী আপনাকে আনার কারণ হলো 6 বছর বয়সে আব্বার কবর জিয়ারত করতে গেলেন মাকে নিয়ে। আমি মাকেও সেই জায়গায় রেখে দিলাম। 6 বছরের বাচ্চা আপনি আব্বার কবর দেখতে গিয়া সিডর শুরু হলো, ধুলি ঝড় শুরু হলো, আর বাতাসে যখন গরম হাওয়ায় বাতাসগুলি বালিগুলি উড়ালো, হযরত আমিনার নাকে মুখে ঢুইকা সে সেখানেই মারা গেল। আপনি বাবার কবর দেখতে গিয়ে মায়ের লাশ দেখলেন, আর মানুষেরা তার পাশেই মাকে মাটি দিল। এক কবর দেখতে গিয়া মাত্র 6 বছর বয়সে 2 কবর বানিয়ে আপনি চলে আসলেন। এই যে মনের একটা ব্যথা, মা হারানোর ব্যথা, মায়ের আদর থেকে বঞ্চিত হওয়ার ব্যথা। নবী আমি আল্লাহ আপনার মায়ের আদর দিব, মায়ের আদর দূর কর, বঞ্চিত হওয়ার ব্যথা দূর করব। এই জন্য আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। আল্লাহ রসুল বলেন দূর হইছে, বলেন কি জন্য, আর কারণ আছে? কয় হ্যাঁ। নবী কানতে কানতে আবওয়া নামক জায়গা থেকে আপনি দাদার কাছে আসলেন। দাদা আপনাকে সান্ত্বনা দিয়া হাতের উপরে রাইখা ঘুম পাড়াইতো, আঙ্গুলি ধইরা ধইরা আপনারে আদর দিত, যত্ন কইরা গোসল করাইতো, তেল গায়ে মাইখা দিত। কারণ আপনার বাবাও নাই, মাও নাই, কে আপনারে দেখবো? এই যে আপনার কষ্ট উনি দূর করতেছিল। 8 বছর বয়স মাত্র, মা বাড়ার 2 বছরের মাথায় আপনাকে আমি নিয়ে আসছি। ওই দাদাকে যখন উঠিয়ে নিয়ে আসলাম, তখন আপনি দাদার ছায়া থেকে বঞ্চিত, দেখার মতো আপনার কেউ ছিল না। চাচার কাছে ছিলেন, 25 চাচাও চলে গেছে। এই যে কতগুলি দুঃখ, দাদার আদর নাই, মায়ের নাই, বাবার নাই, নানা বাড়ি নেই, দাদা বাড়ি নাই। আপনি কারোর সাথে জীবনে খেলা করতে আমি আল্লাহ দেই নাই। শিশু বয়সে, কিশোরে বয়সে, বাচ্চারা যৌবনে কত দুষ্টামি, খেলাধুলা জীবনের চাহিদা নিবারণ করে। নবী আপনাকে আমি কিছু করতে দেই নেই। এই যে মানুষ হিসাবে আপনার ভিতরে কতগুলি জটলা বেঁধে আছে, এই সব জটলার নিরসন করার জন্য, সব দুঃখ দূর কইরা আপনাকে শান্তি আর প্রশান্তি, আপনাকে খুশি করার জন্য, ওই দুঃখ দূর করার জন্য ওই জমিন থেকে দাওয়াত দিয়া আমি আল্লাহর আরশে নিয়ে এসেছি। যেই আরশে বসে কথা বলেন, আল্লাহর কুদরতি চেয়ার সহ পাশাপাশি 2 জন কথা বলেন। মুফাসসিরিন কেরাম লেখেন, তাফসিরে মাওজিহুল কোরআনে লিখে, ইবনে কাসিরও হালকা টাচ করছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি আয়াতে, যে যেখানে বসে কথা বলেন আল্লাহর কুদরতি চেয়ার স্বর্ণ দ্বারা তৈরি। আল্লাহর কুদরতি চেয়ারের 6 লক্ষ পায়া আছে। এক পায়া থেকে আরেক পায়ের দূরত্ব বুঝাইতে গিয়ে নবী বলেন, মদিনার আকিক বাজারে যদি কেউ যায় আর একটা নতুন দামি মধ্যবয়সী তেজস্বী ঘোড়া কিনে, প্রথম পায়া থেকে দৌড় শুরু করে, এই ঘোড়া পানাহার, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, প্রস্রাব পায়খানা করবে না, খালি দৌড়াইতে থাকবে, দিন রাত, সপ্তাহ মাস বছর ব্যাপী দৌড়াবে। এই তেজস্বী ঘোড়াটা আল্লাহর চেয়ারের প্রথম পায়া থেকে দৌড় শুরু করে, 2 নম্বর পায়া পর্যন্ত পৌঁছতে ওই ঘোড়াটার 1000 বছর সময় লাগবে। 2 পায়া থেকে 3 নম্বর পায়ায় পুষতে 1000 বছর লাগবে। এরকম প্রত্যেক পায়ের ফাঁকের ভিতরে 1000 বছর দৌড়াইতে হবে। এরকম ঘুরতে 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 আল্লাহ পাকের চেয়ার, ওই সিংহাসনের উপরে বসা ওই 6 লক্ষ চেয়ারের পায়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, চেয়ার রাখছে কই? কয় আল্লাহর আরশের উপরে। সাহাবীরা কয়, তাহলে আরশ তো আরো, কথা কয় না, সিংহাসন আরশ বড় হয় না, চেয়ার বড় হয়। স্টেজ বড় হয় না, চেয়ার বড় হয়। যখন বললেন 1 পায়া থেকে 1 পায়া 1000, এরকম 6 লক্ষ পায়া। সাহাবীরা কয়, তাইলে আল্লাহর সিংহাসনটা কত বড়? রসুল বলে, তা জানি না, তবে একটা মেজারমেন্ট অনুমান দেই, বুঝে নাও। আল্লাহ রসুলের যে হুজুর বলেছেন, হুজুরের হাতে মোহাম্মদ রসুল্লাহ লেখা একটা মোহরের আংটি। হুজুর এই আংটিটা খুলে সাহাবীদেরকে দেখে বলেন, সাহাবীরা এই যে আমার হাতে আংটিটা দেখো, বিশাল মরুভূমি, মাঠ না, মরুভূমির ভিতরে যদি আংটিটা ফেলাই, মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহ পাকের সিংহাসনের তুলনায় 6 লক্ষ পায়া বিশিষ্ট চেয়ার ওই আংটির মতো ছোট। বিশাল মরুভূমির মধ্যে আমার আংটি যতটুকু জায়গা মারছে, আল্লাহ পাকের বিশাল 6 লক্ষ পায়াওয়ালা চেয়ার
আরশের মধ্যে ততটুকু জায়গা বাড়ছে। আংটি ছাড়া মরুভূমিতে যেই পরিমাণ জায়গা খালি, এই চেয়ার ছাড়া আল্লাহর সিংহাসনে সেই পরিমাণ জায়গা খালি। ওই জায়গায় বসে দুইজন কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, এই সব ব্যথা দূর করার জন্য আপনাকে নিয়ে আসছি। এবার রসুল বলেন, আল্লাহর নবী, তাই আল্লাহ আমারে বিদায় দিবেন? আল্লাহ কয়, হ্যাঁ বিদায় দিব। লিনুরিয়াহু মিন আয়াতিহিল কুবরা, আপনাকে আরো নিয়ে আসার কারণ হলো অনেকগুলি নিদর্শন আপনাকে দেখাবো। মেরাজের দার্শনিক তথ্যগুলি সিরাত ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, তাওয়ারিকে হাবিবি ইলা, আত-তারকিব ওয়াত-তারহিব, বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন গ্রন্থাদিলের ছেড়ে দেখা যায় আল্লাহর রসুলকে প্রায় 50-এর ঊর্ধ্বে নিদর্শন দেখাইছেন। আপনি এই নিদর্শনগুলি গুইরা গুইরা দেখেন, চলে যাওয়ার পরে আপনার উম্মতকে জানিয়ে দিবেন, উম্মত যেন এই কাজগুলি না করে। এই জন্য রসুলকে জিব্রাইল মিকাইল ফেরেশতা দিয়া পাঠাইলেন দেখান। আল্লাহ রসুল বলেন, আল্লাহর থেকে আমি সরে গিয়া এই নিদর্শনগুলি দেখতে শুরু করলাম। অগ্রসর হয়ে দেখি সামনে গিয়া বিশাল বড় একটা তন্দুর লুডির চুলার মতো গর্ত, মটকার মতো বড়, মুখটা চিকন, ফেটটা অনেক বড়, এর মধ্যে নারী পুরুষের আওয়াজ শোনা যায়। জিব্রাইল বলেন, উকি দিয়া ঝুঁকি দিয়া দেখেন। আল্লাহর নবী বলেন, এই মেয়েরাজে আল্লাহর নবী বলেন, সেখানে গিয়ে ঝুঁকি দিলাম, উকি মেরে দেখি এটার মধ্যে সব যুবক যুবতী উলঙ্গা। মহিলাদের পরনে কাপড় নাই, পুরুষও কাপড় নাই, সম্পূর্ণ উলঙ্গ নারী পুরুষকে পুরা তন্দুর লুডির চুলার মতো গর্তটা ভর্তি জাহান্নামের আগুন। এই আগুনের ভিতরে তাদেরকে পড়তেছে, তারা চিৎকার দিতেছে। আগুন যখন উপরের দিকে পিঙ্কি মারে, ঢেউ মারে, এরা একদম চুলার মুখ পর্যন্ত এসে যায়, অথচ তারা বের হতে পারে না, মুখ চিকন। আবার আগুন যখন নিচের দিকে যায়, এই নারী পুরুষগুলি নিচের দিকে যায়, চিৎকার দিতেছে, কেউ বাঁচায় না। আল্লাহর নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল মিকাইল এরা কারা? বলল, হুজুর, এরা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের নারী পুরুষ। এদের শাস্তি কতদিন পর্যন্ত হবে? হুজুর, এদের শাস্তি কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আমার উম্মতের এই শাস্তি হয় কেন? এত অপমান করে, বেইজ্জতি করে, উলঙ্গ করে তাদেরকে একই গর্তে আগুনে পড়া হয় জাহান্নামের কেন? জিব্রাইল উত্তর দেন, নবী, এরা দুনিয়াতে উলঙ্গ হয়ে কাপড় চোপড় পরিধান করে, তারপরেও পাতলা মিহিন জর্জেট বিভিন্ন জরি বিশিষ্ট কাপড় পরে নাস্তা ঘাটে বেহায়াপনার মতো পরপুরুষের আকৃষ্ট কইরা, পুরুষের দিকে আকৃষ্ট হইয়া তারা টলফিগার নিয়া হিল্লা দইল্লা রাস্তায় চলাফেরা করত, অথবা কলিগদের সাথে, সহযোদ্ধাদের সাথে, সহকর্মীদের সাথে এক অফিস আদালত, ব্যাংক, বিমায়, বাড়িঘরে, রোডে ঘাটে, হাটে বাজারে, শপিং মলে, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, চলাফেরা করত, পর্দা করত না, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করত না। এই নারী আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে আগুন দিয়া পড়তেছে। এরা আপনার উম্মতের নারী আর পুরুষ, নবী এদেরকে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। এই মাস নবী গিয়া সেখানে দেখে আসছেন, উম্মতেরা এসে জানাইছেন, উম্মত সামনে অগ্রসর হয়ে দেখি অনেকগুলি মহিলা, আওয়াজ বাইরে যায়, অনেকগুলি মহিলা, শুধু মহিলা, যাদের মাথার চুলের খোপাকে, চুলিকে উপরের দিকে উঠায়া আগুনে পোড়ায়া লোহার শিকলকে লাল করে ওই চুলের সাথে বেঁধে লটকিয়ে রেখেছে। মহিলা জ্বলতেছে, আগুনে পড়তেছে, ফেরেশতা লোহার লাঠি আগুনে গরম করে তারে মারতেছে। মহিলা চিৎকার করে, কেউ তারে বাঁচায় না, আযাবের ভিতরে কোনো রকমের কমতি হয় না। জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করেন, ভাই এটা কে? হুজুর, আপনার উম্মতের মহিলা। আল্লাহ রাসূল হয়রান পেরেশান, আমার মহিলা উম্মত, তার এত বড় শাস্তি কেন? কতদিন তার শাস্তি হবে? বলে, হুজুর, কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। শাস্তি হওয়ার কারণ কি? জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী, এদের কারণ হইল রুউসুহুন্না কাআসনিমাতিল বাক। তারা রাস্তাঘাটে রোডে চলাফেরা করত, মাথার চুলি চতুর্দিক থেকে উঠায়া তালুতে উডের সুডের মতো, বলদ গরুর সুডের মতো মাথাটাকে, খোফাটাকে উঁচা কইরা বানায়া রোডে ঘাটে একটু হাই হিল লম্বা হইয়া হাঁটতো, আছে নাই সমাজে। এই জন্য চুলকে তারা কেন এইভাবে ব্যবহার করেছে?
চুল কেন গোপন করে সতর্ক করে ঢেকে রাখে নাই? আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছে। এই জন্য চুলে লটকে কিয়ামত পর্যন্ত আগুনে পড়ে তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ রসুলকে বলেন, হুজুর আপনার এটাই কেনার কারণ, আরো সামনে আগান। নবী সামনে অগ্রসর হয়ে দেখে অনেকগুলি মহিলা, তাদের জিহ্বার মধ্যে ওই লাল আগুনে পোড়ানো লোহার শিকল লাগায়া তাদেরকে লটকিয়ে রাখছে। সে জ্বলতেছে, শরীরে আগুনে পড়তেছে, ফেরেশতা মারতেছে, পুরুষ চিৎকার, নারী চিৎকার করতেছে। জিব্রাইল মিকাইলকে নবী জিজ্ঞাসা করেন, কে? কয় হুজুর আপনার উম্মত। আল্লাহ রসুল বলেন, এর শাস্তির কারণ আর কতদিন? কয় হুজুর কিয়ামত পর্যন্ত। কারণ কি, কেন তার এই শাস্তি হইতেছে? রসুলকে বলেন, হুজুর তার দুইটা অপরাধ, একটা হলো তাকফুরুনাল আশিরাতা ও তাকসুরুনাল লানাতা। একটা হলো মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর নাফরমানি করে, স্বামী যা বলে তার উল্টা সিধা বলে, মুখে মুখে তর্ক করে, স্বামী উত্তর দিকে বললে সোজা দক্ষিণে চলে, স্বামী নিষেধ করলে সেটা অমান্য করে, স্বামী অমান্য করতে বলে সেটা সে করে। এরকম ভাবে স্বামীর অবাধ্য, স্বামীর কপটতামি করে, নিমক হারামি করে, স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকান চালায়, পরের কাজ করে, অফিসে বড় বছরে ধাক্কা ধাক্কি কত কষ্ট করে, তৌফিক অনুযায়ী কেনাকাটা করে সাজ কাজ জিনিসপত্র শাড়ি বস্ত্র আদি আইনা যখন তার কাছে গহনাগাটি রাখে, এটা সে পছন্দ করে না। ডান দিকে বাম দিকে সামনে পিছে ফিক্কা মারে, স্বামীরে বাঁকাঝাকা করে। আর 50 বছরের সংসার কইরা সংসারে কিচ্ছু পাইলাম না, এই যে নিমক হারামি করে কিছু কথা বলে, কেন? সে স্বামীর সাথে নাফরমানি করেছে, নিমক হারামি করেছে, স্বামীর অবাধ্য হয়েছে, স্বামীর সাথে তর্ক করেছে, স্বামীর হক নষ্ট করেছে। এই জন্য আল্লাহ তাআলা জিহ্বার সাথে শিকল লাগায়া মহিলাকে লটকে আগুনে পড়তেছে, ফেরেশতা মারতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। নবী জিজ্ঞাসা করেন, এই উম্মত আইসা ডাক দিয়া বলতেছেন, খবরদার আমার উম্মতের নারীরা যেন এই কাজের সাথে না জড়ায়। রসুলকে ফেরেশতারা বলেন, হুজুর সামনে আগান, লিনুরিয়াহু মিন আয়াতিহিল কুবরা, বড় বড় নিদর্শন দেখানোর জন্য এই মাসের ভিতরে নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছে। শুধু নামাজ দেওয়ার জন্য না, আরো বিপদ আছে, বিপদের থেকে বাঁচবে কেমনে, বিপদগুলি কি কি হতে পারে দেখানোর জন্য সামনে নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল বলেন, অতাকসুরুনাল লানাতা, এই মহিলার জিহ্বায় উঠিয়ে লটকানোর আরেকটা কারণ হলো মহিলা বেশি বেশি গালি গালাজ করে। সমাজে এমন কিছু নারী আছে, প্রতিবেশী স্থির থাকতে পারে না, পাশের মুরগি আসলে, কারো ঘরের কুকুর বিড়ালের ছানা আসলে, কারো কাপড় আইসে তার কাপড়ে উঠলে এমন বকাঝকা করে, লাস্টে ওই বেচারা বাড়িঘর বিক্রি কইরা দূরে গিয়া বাড়ি বসবাস করে। অতাকসুরুনাল লানাতা, বেশি বেশি মহিলাদের গালা, অভ্যাসী মহিলাদের মুখে খালি বকাঝকা। এই কারণে জিহ্বায় শিকল লাগে, লটকে আগুনে পড়তেছে, ফেরেশতা মারতেছে, কিয়ামত পর্যন্ত চলবি। আল্লাহ রসুলকে বলেন, হুজুর সামনের দিকে অগ্রসর হন। নবী বলেন, সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে দেখি এক ধরনের নারী, এদেরকে যে শাস্তি দেয় বর্ণনা করা বড় কঠিন, কারণ পেটটার মধ্যে একটা সন্তান আগুন দিয়া বানিয়ে দিছে। মহিলাদের পেটের মধ্যে আগুনের সন্তান, মহিলা আগুনে জ্বলতেছে, পেটের মধ্যে আগুনের সন্তানটা জ্বালাইতেছে। মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে, প্রসব হইতে যেন আগুনের সন্তান না পারে, তাইলে তার শাস্তি কমে যাবে। এই জন্য কিছু ফেরেশতারা মুখ থেকে উপরের দিকে তারে শিকল দ্বারা টানে, ওই সন্তান যেন মুখ দিয়ে বের না হয়, তা বের হয়। আবার কেউ নিচ দিয়ে জরায়ুতে টানে, যেন নিচ থেকে ডেলিভারি হয়। দুই টানাটানিতে সন্তান প্রসব হয় না। মহিলার পেট থেকে আগুনের সন্তান জ্বালাইতেছে, মহিলা আগুনে জ্বলতেছে, কত দৃশ্য কঠিন শাস্তি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন জিব্রাইলকে, বলতেছে, হুজুর আপনার উম্মতের মহিলা এই শাস্তি কত ঘন্টা, কত মাস, কতদিন? হুজুর হাত্তা তাসা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জিজ্ঞাসা করছে, আমার এই উম্মতের এই নারীর অপরাধ কি? আল্লাহ রসুলকে আল্লাহ শুধু মজা করার জন্য দাওয়াত দিয়ে নেয় নাই, উম্মতের অবস্থা বুঝাইবে, উম্মতকে নিষেধ করবে, জানিয়ে দিবে, দেখানোর জন্য নিয়ে গেছে। জিব্রাইল মিকাইল বলতেছেন, হুজুর এই মহিলার এই শাস্তি হওয়ার কারণ হলো মহিলা জিনা ব্যভিচারের দ্বারা জারদ সন্তান, অবৈধ সন্তান গর্ভে নিছে, রাখছে ফলাইছে ভিন্ন কথা, এই যে জিনা করছে, অবৈধ সম্পর্কের দ্বারা গর্ভে সন্তান নিছে, এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তার এই ব্যবস্থা করেছে। আল্লাহ রসুলকে জিব্রাইল বলেন, হুজুর সামনে আগান। নবী বলেন, সামনে অগ্রসর হয়ে দেখি কিছু সংখ্যক পুরুষ, ওই পুরুষদের সামনে
পুরুষদের সামনে দুইটা পাত্রের মধ্যে খাবার, একটা সুস্বাদু সুগ্রানের খাবার, বুনা তাজা গোস্ত, গ্রানে হাসুরবাসীর নাক বড় হয়ে গেছে। পাশেই আরেকটা ফসা দুর্গন্ধবাসী খাবার, যার গন্ধে হাসুরবাসী নাক চেপে ধরে দাঁড়িয়ে আছে। এই দুই জায়গার মধ্যে দুইটা খাবার, মাঝখানে লোকটা বসা। এই লোকটা সুস্বাদু খাবারের দিকে ফিরেও তাকায় না, ওটা খায়া সে শান্তিও পায় না, বরং পচা দুর্গন্ধ বাসি গোস্তটা খায়, আর আত্মায় সে তৃপ্তি পায়, কিলকিল করে হাসে। আল্লাহ রসুলকে জিব্রাইল বলেন, হুজুর আপনার উম্মত। নবী কয় কারণ কি? বলে, হুজুর এই লোকটার ঘরে হালাল স্ত্রী ছিল, হালাল বিবিকে রেখে সে পরকিয়া করছে, অন্য বেগানা নারীর সাথে সময় দিছে, সেখানে গিয়া সতীত্ব তার নিজের ছিল্লতাহানি আর নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। ঘরে হালাল স্ত্রীর সাথে মেলামেশা না করে বেগানার ঘরে সময় দিয়েছে। এই কারণে আল্লাহ তাকে সুন্দর সুস্বাদু খাবার সামনে রাইখা দেখায়া ওইটা তারে খাইতে না দিয়া ওই দুর্গন্ধ হারাম পচা খাবার খাওয়াইয়া শাস্তি দিতেছে। কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। পক্ষান্তরে পাশাপাশি কিছু মহিলা as it is as like একই অবস্থায় পচা দুর্গন্ধ খাবার খায়। নবীকে বলেন, হুজুর এরা আপনার উম্মতের সেই মহিলা, যেই মহিলারা হালাল স্বামী ঘরে ছিল, এটাকে ধোকা দিয়া বোকা বানায়া পরপুরুষের সাথে, স্বামী প্রবাসে দেশে চাকরিতে এমনে সেমনে দোকানে ব্যবসায় পরপুরুষের সাথে সময় দিয়া নাফরমানি জিনা ব্যভিচার করেছে। হালাল স্বামীর পরিবর্তে হারাম স্বামী, বেগানা স্বামীকে কেন, বেগানা পুরুষকে কেন সময় দিয়েছে? এই জন্য তাকে শাস্তি দিতেছে নবী পাক। এই শাস্তি আপনার উম্মতের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবী বলেন, আমি হয়রান পেরেশান উম্মতের অবস্থা দেখে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এগুলি দেখাইতেছেন। এরপরে সামনে অগ্রসর হয়ে দেখি আমার উম্মতের কিছু সংখ্যক পুরুষ নারী বসা, চেহারাটা মানুষ, মাথাটা খুব ছোট, মুখটা ছোট, দুনিয়ার মুখের মতো এতটুকুই, কিন্তু পেটটা বিশাল বড়, মটকার মতো বড় করে লোকটাকে বসে রাখছে। পেটটা স্বচ্ছ কাচের সাদা গ্লাসের তৈরি, পেটটার ভিতরে বাহিরে সব দেখা যায়। এই লোকটা মুখটা ছোট, মাথা ছোট, বসে আছে, পেটটা বিশাল বটকার মতো, ভিতরে ছোট বড় মেজ, কয়েক ধরনের বিচ্ছু সাপ, কয়েক রকমের লাল কালো হলুদ নীল বর্ণ ভিতরে বিচ্ছু তৈরি করে রেখেছে। এগুলি কিলিবিলি দৌড়ি পেটের মধ্যে করে বাহির থেকে দেখা যায়। হঠাৎ করে গিয়া ওই গ্লাসের মতো পেটটার চামড়ার উপরে একটা আঘাত করে, লোকটা নীল বর্ণ কালো হয়ে যায়, বিষক্রিয়ায় চিৎকার করে অস্থির, হয়রান পেরেশান। এরপরে আবার একটু হুঁশ ফিরে আরেকটা বিচ্ছু গিয়ে আঘাত করে, আবার চিৎকার করে, নীলা হয়, কালো হয়, জ্ঞান হারায়, হুঁশ ফিরে, আবার আরেকটা বিচ্ছু আঘাত করে। এইভাবে অবিরাম শাস্তি র্যান্ডম চলতেই আছে। আল্লাহ রসুল বলেন, আমাকে এই রজব মাসে মেয়েরা যিনি আল্লাহ দেখাইছেন, আমি জিজ্ঞাসা করছি, জিব্রাইল এত কঠিন থেকে জটিল শাস্তি এই নারী পুরুষেরা কারা? হুজুর আপনার উম্মত। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। কারণ কি? আল্লাহ রসুলকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হুজুর কারণ হলো এরা দুনিয়াতে কামাই করছে, উপার্জন করছে, সুদ ভিত্তিক অর্থনীতি, টাকায় টাকা, মালে মাল, সুদি কারবার, যা বুঝেন। এই সুদের টাকার দ্বারা যে লাভ হইছে, এই সুদের টাকায় আজকে সাপ বিচ্ছু বিষধর প্রাণী আল্লাহ বানায়া পেটের মধ্যে তাদেরকে আঘাত করার জন্য হুকুম করেছে। আপনার উম্মত এই সুদীদের কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলেন, সামনে অগ্রসর হয়ে দেখি সুদীদের আরেকটা শাস্তি। বিশাল বড় একটা রক্তের নদী, পরিপূর্ণ দিঘিটা রক্তে ভরা। একজন মানুষ মাঝখানে ডুবন্ত অবস্থায় কষ্ট পায়, সাঁতরে কাতরে সৈকতে কিলে কুনারে পৌঁছে হঠাৎ করে একজন ফেরেশতা দাঁড়িয়ে বড় একটা পাথর মারে, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাথরের আঘাতে ঝাপটায় লোকটা আবার ওই দিঘির মাঝখানে চলে যায়, আবার কাতরিয়ে সাঁতরিয়ে কিলে আসে, আবার পাথর মারে, মাথা ফেটে যায়, লোকটা মাঝখানে চলে যায়। অবিরাম শাস্তি চলছে। আমি হয়রান পেরেশান, ক্লান্ত শ্রান্ত, দুঃখ পরাক্রান্ত। জিব্রাইলকে বললাম, হুজুর কে আপনার উম্মত, কতদিন শাস্তি হবে কিয়ামত? কারণ কি? বলে, হুজুর এরা দুনিয়াতে টাকা দিত, দান লইতো, টাকায় চাউল লইতো, আসে না নাই জগতে? আল্লাহ রসুল বলেন, আমাকে জিব্রাইল বলেন সামনে অগ্রসর হন। আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে দেখি আল্লাহ রসুল বলেন, আমাকে আমার উম্মতের নিদর্শন দেখানো হলো। আমার এক জায়গায় সামনে অগ্রসর হয়ে দেখি 3টা গর্ত, 3টা পুকুর, 3টা দিঘি, 3টা কূপ। প্রথম 1 নম্বর একটা পুকুর, 2 নম্বর পুকুর, 3 নম্বর পুকুর।
প্রথম নম্বর পুকুরেও ভরা, দ্বিতীয় নম্বর পুকুরেও পানিতে পরিপূর্ণ ভরা। এই প্রথম পুকুরের পানি দ্বিতীয় পুকুর থুয়া রাইখা 3 নম্বর পুকুরে আসে, 3 নম্বরের ভরা পুকুরের পানি প্রথম নম্বর পুকুরে যায়। অথচ এটাতে পানির প্রয়োজন নাই, 3 নম্বরে প্রথমওয়ালারে দেয়। প্রথমওয়ালার প্রয়োজন নাই, অথচ 3 নম্বরের দরকার নাই, প্রথমওয়ালায় 3 নম্বর ওয়ালারে দেয়। অর্থাৎ পানিগুলি পিঙ্কি মেইরা আপ অ্যান্ড ডাউন করে, এক্সপোর্ট ইম্পোর্ট হয় দুইটার মধ্যে। কিন্তু মাঝখানে যেই পুকুরটা, এটা প্রথমটার থেকেও কাছে, 3 নম্বরটার থেকেও কাছে, এইটারে কেউ দেয় না। অথচ চচির হয়ে ফেটে হা করে আছে, পানির একটা ফোঁটাও নাই প্রয়োজন তারে কেউ দেয় না। সে কাছে হিসাবেও আগে পায়, খালি হিসাবেও সে পানি পায়, অথচ তারে কেউ দেয় না। 2 পুকুরে লেনদেন করে, একটারও দরকার নাই। আল্লাহ রসুল বলেন, জিজ্ঞাসা করলাম জিব্রাইল মিকাইল, এই পানি লেনদেন করে মাঝখানেরটা তো দরকার ছিল, অথচ এটারও কাছে। কথা কি বুঝেন? সময় খুব কম। রসুল করিম বলতেছেন, জিব্রাইল আমাকে আল্লাহ কি বুঝাইতেছে, কি নিদর্শন দেখাবার জন্য উম্মে হানির ঘর থেকে ইয়াসরিব হইয়া জেরুজালেম হইয়া 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ফারায়া ঊর্ধ্ব জগৎ ভেদ করে আরশে আজিমে এনে আবার দেখার জন্য মাঠে ছেড়ে দিলেন। এই পুকুর দ্বারা আমাকে কি বুঝায়? জিব্রাইল বলে, হুজুর আপনার উম্মতের হালত আল আউয়াল ফাল আউয়াল, আগে আলায় আগে পায়, কাছে আলায় আগে পায়। এই জন্য 2 নম্বর পুকুরটায় পানি নাই। 2টার থেকেই কাছে হিসাবে আগে পায়, 2টার থেকেই খালি, এই জন্য সে আগে পায়, এরা তার হক। কিন্তু কাছে আলারে দেয় না, হক আলারে দেয় না, যার লাগবে তারে দেয় না, যারা দূরে, যাদের দরকার নাই তারা দেয়া থোয়া করে। কথা বুঝেন? উম্মত কি বুঝাইলো? জিব্রাইল বলেন, হুজুর আপনার উম্মতের নিদর্শন এরকমই হবে। ভাই ভাই গরিব আছে, ধনী আছে, ধনী ভাই গরিবের দেয় না, আপন রক্তের দেয় না। 3 মাইল 13 নদী 7 গাং হাসুরিয়া মোগলাই ডাবল ডিম দিকে ভাঙ্গা ধান পেশা টাকা নিয়া গরম জিলাপি পলিথিন পেশাইয়া শ্বশুর বাড়ি নৌকা ভাড়া দিয়া পৌঁছাইয়া বাড়িতে এসে বাবা মারে কয় জীবন শেষ করে দিছি। বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, গরিবের হক, কাছের হক, প্রতিবেশীর হক, রক্তওয়ালার হক, এটা থুয়া নৌকা ভাড়া করে খেয়া মারে ওই ঘর দিয়ে। আপন ভাই পরের কামলাতে খবর নাই, শালারে অর্থাৎ ব্রাদার ইন ল, পরিবারের ভাই আপন শালা হেরে কয় ছোট ভাই, টাকা আড়ালাত করে খরচ কইরা ফার্মের গরু বেচা হেরে সৌদি ভাড়ায়, বাইরে যাইতে গেলে কয় ঢাকা যায় রিক্সা চালাও আছে না নাই। রসুল বলেন, হুজুর জিব্রাইল কয়, হুজুর আপনার উম্মতের হালত হবে, যার দরকার হেরে দিব না, যার হক তারে দিব না, যার নাই তারে দিব না, যার দরকার নাই তারে দিব। অর্থাৎ ভাই ভাইরে দিব না, বন্ধুরে নিয়ে ছোট্ট করে গুলগুলা খাবে। আসলে নাই সমাজের অবস্থা। হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী বলেন, উম্মত আমি সামনে অগ্রসর হয়ে দেখতেছি, খুব শেষ করে দিতেছি, কিছু সংখ্যক মানুষ বসে আছে, একজন ফেরেশতা কাঁচি একটা বাঁকা কইরা ধার কইরা কান মুখটার মধ্যে ঢুকিয়া টান দিয়া কান পর্যন্ত নিয়ে আসে, আবার পিছন দিয়া ঘুরে বাঁকা কাশিটা মুখের ভিতরে ঢুকিয়া কাইটা কান পর্যন্ত নিয়ে আসে। এইদিকে এটা ভালো হয়ে যায়, আবার এটাকে কাটে, রক্ত বের হয়, আবার এটা ভালো হয়, এটাকে কাটতে এটা দিয়া রক্ত বের হয়, আবার এটা ভালো হয়, এটাকে কান্দে। অবিরাম চলতেছে অসংখ্য মানুষের, অর্থাৎ মুখ থেকে কাইটা কান পর্যন্ত নিয়ে আসে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী জিজ্ঞাসা করেন, কে? কয়, হুজুর আপনার উম্মত। জিজ্ঞাসা করে, কেন তার এই শাস্তি হইতেছে? বলে, হুজুর এই লোক কথায় কথায় সত্যর পরিবর্তে মিথ্যার আশ্রয় নিত, মিথ্যা কথা বলতো, এই জন্য তার এই শাস্তি হইতেছে। নবী আপনার উম্মতের মৃত্যুকদের এই শাস্তি হবে। এরকম একটা দুইটা করে দেখতে 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 নবী পাক 50-এর উপরে নিদর্শন দেখে আল্লাহর কাছে ফিরে এসে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতের এই অবস্থা, আমার উম্মতের এত কঠিন অবস্থা, জান্নাত জাহান্নাম দেখা আর সে কুরসি লৌহে কলম দেখে উম্মতের শাস্তির এই দিক বিদিক নিদর্শনগুলি দেখে নবী পাক আবার ফিরে আসতেছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন মন ভাঙ্গা অবস্থায় নিয়ে আসেন,
তখন নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 9 বারে 5 ওয়াক্ত, অথবা 5 বারে গিয়েছেন 4 বারে 40, 5ম বারে 5 45, অথবা প্রতিবার 5 ওয়াক্ত কইরা 9 বারে 45, 2 হাদিসই আছে। কমায়া যখন নবী 6 নম্বর আসমানে মূসা নবীর কাছে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হুজুর কি ঘাটতিতে নামাজ আসছে গেছে কমাইছে? যখন সর্বশেষ 5 ওয়াক্ত নিয়ে চলে আসে, আল্লাহর পয়গম্বর মূসা কয়, আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ দিছিল পারে নাই, আপনার উম্মত সম্পর্কে জানা আছে 5 ওয়াক্ত পারবো না। আল্লাহ রাসূলের কাছে আবার গিয়া কমান। قال النبي صلى الله عليه وسلم استحي الله تعالى يا موسى, আল্লাহর নবী কয়, মূসা আমি আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা করে, কারণ তোমার কথায় 9 বার গেছি, 9 বার 5 ওয়াক্ত কইরা কমাইছে, এই 540 কমাইয়া মাত্র 5 ওয়াক্ত, এখান থেকে কমাইতে আমার লজ্জা হয়, আমি চলে গেলাম। যখন নাকি আল্লাহর পয়গম্বর চলে আসেন, মূসা ঝারঝার করে কেঁদে দিলেন। আল্লাহর নবী আবার ফিরে দাঁড়াইলেন, মূসা উম্মতরাই খেয়েছি, অনেক সময় হয়েছে, কাঁদতেছেন কেন? আপনার পরামর্শ 5 বার 9 বার গেছি, এইবার যাইনি বলে কাঁদেন। তিনি বলে না, মূসাকে জিজ্ঞাসা করেন তাইলে আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, মূসা ও নবী মুহাম্মদ, আমি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ মূসা কালিমুল্লাহ বলেছে, আপনাকে আল্লাহ তাআলা মুহাম্মদ হাবিবুল্লাহ বলেছে, আদমকে সফিউল্লাহ বলেছে, ঈসাকে রূহুল্লাহ বলেছে, নূহকে নবিউল্লাহ বলেছে, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে, ইসমাইলকে জবিহুল্লাহ বলেছে, ঈসাকে রূহুল্লাহ বলেছে। এক একজনকে এক এক পদমর্যাদা আল্লাহ ভূষিত করেছে। আমি মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ আমার সাথে কত কথন করত। যখন তুর পাহাড়ে উঠতেছিলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা একটা পবিত্র জায়গা, মূসা পাক জায়গায় জুতা পাই দিয়ে উঠতে হয় না, জুতা খুললে আসেন। আমার আল্লাহ জুতা খুলিয়া তুর পাহাড়ে উঠাইলেন। আর আপনিও আল্লাহর নবী, আল্লাহ আপনারে হাবিবুল্লাহ বলেছে। কালিমুল্লাহরে কয় জুতা খুললা তুর পাহাড়ে উঠো, আর কালিমুল্লাহকে আল্লাহ কয় জুতা নিয়ে আরশে উঠে আসো। আপনিও নবী, আমিও নবী, আমারে কয় তুর পাহাড়ে মাটি